বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আমরা আরেকটা প্রশ্নোত্তর পর্বে উপস্থিত হয়েছি। আ আপনারা অনুগ্রহ করে যাদের প্রশ্ন আছে তারা বাংলায় কমেন্টে লিখে ফেলেন। খুব সংক্ষেপে এবং বাংলায় করবেন প্রশ্ন। আমরা ইনশাআল্লাহ এখন শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة. আলহামদুলিল্লাহ এটা আমাদের আরেকটা প্রশ্নোত্তর পর্ব। আ আমরা এতদিন ওই StreamYard থেকে করতাম। ওখানে একটু বেশ কিছু লিমিটেশন বসাইছে। এজন্য আমরা অন্য একটা থেকে ট্রাই করছি। এটাতে একটু ফাংশন একটু জটিল যদিও বাকি আমরা চেষ্টা করতেছি আসলে। আশা করি আপনাদের সমস্যা হবে না। আপনাদের তো প্রশ্নের উত্তর পেলেই হলো। আমি চেষ্টা করতেছি যেন আপনাদের সমস্যা না হয় আরকি। আ আপনারা জানায়েন ইনশাআল্লাহ যদি এরপর যদি কোন সমস্যা হয়, আমার কথা যদি বুঝতে সমস্যা হয়, সাউন্ড ক্লিয়ার আছে কিনা বা বিষয়গুলো একটু জানায়েন ইনশাআল্লাহ। যদি সমস্যা হয় তাহলে হয়তো আমরা করব। চেঞ্জ করব বা ক্যান্সেল করে অন্য ইয়াতে মুভ করব। ঠিক আছে। আমাদের রুকিয়া সাপোর্ট গ্রুপের যেই রেকর্ডিং গুলো আগে তো আসলে Facebook থেকে আপনারা দেখতে পারতেন। আ রেকর্ডিং এর ইয়াগুলো লাইভ গুলোর রেকর্ডিং থাকতো। কিন্তু এখন আ Facebook রিমুভ করে দেয় ১ মাস গেলে। এবং পূর্বের রেকর্ড গুলো অলরেডি রিমুভ করে দিয়েছে। সো এখন আপনারা পূর্বের লাইভ গুলোর আর্কাইভ আমাদের YouTube চ্যানেলে পাবেন। আমাদের YouTube চ্যানেলটা হয়তো অনেকে দেখেন না এখনো। আমি স্ক্রিন একটু শো করে দিই তাহলে আপনারা হয়তো দেখতে পাবেন। আচ্ছা আমি অ্যাড্রেসটা দিয়ে দিই, হ্যাঁ? youtube.com/rukiabidi youtube.com/rukiabidi আমরা এখানে দিয়ে দিচ্ছি। যারা YouTube এ কমেন্ট করতেছেন তারা তো আ দেখতেছে নাই। Facebook এ আমি দিয়ে দিই ইনশাআল্লাহ তাহলে হবে। আপনাদের প্রশ্নগুলো আবার বলছি কমেন্টে বাংলায় করে ফেলেন। বাংলায় এবং সংক্ষেপে ছোট্ট করে করবেন। এখানে আপডেট দিবেন না। আপনারা শুধুমাত্র বাংলায় আপনাদের প্রশ্নগুলো করবেন ইনশাআল্লাহ। আচ্ছা সালাম দিয়েছেন কয়েকজন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা একজন বলছেন যে আ আমি জানতে চাচ্ছি অসুস্থতার জাদু পাগল করা জাদু উভয় আক্রান্ত হলে আগে কোনটা রুকিয়া করব? আপনি ২ টা একসাথে শুরু করতে পারেন ইনশাআল্লাহ সমস্যা নেই। আপনি আ স যদি একাধিক জাদুতে আক্রান্ত থাকেন এছাড়া আপনি ডিটক্স দিয়ে শুরু করতে পারেন, হ্যাঁ? যদি সমস্যা জটিল হয় বা বেশি হয়, ডিটক্স দিয়ে শুরু করতে পারেন। তারপরে আপনি আমভাবে ২ টা জাদুর নিয়তে রুকিয়া শুরু করতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আলাদা ভাবে করা যায় বাট ঠিক আছে। বাকি বেশিরভাগ ক্ষেত্রে আসলে একসাথে করলে ফায়দা হয়। এরপরে আপনি যেটার আপনার জন্য প্রয়োজন বা যেটা সমস্যা বেশি মনে করতেছেন সেটা করতে পারেন। বাট শুরুতে আপনি ২ টার একসাথে নিয়ত করেই ডিটক্স করতে পারেন বা কমন রুকিয়া যেটা আছে জাদুর ওটা করতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা আমরা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা এবার ১ম আমাদের লাইভ কিউএ টা YouTube এ স্ট্রিম করতেছি। YouTube এ আমরা সাধারণত লাইভ শেষ হওয়ার পরে এটা আপলোড করতাম। বাট আ এখানে যেহেতু অপশন আছে, সো আমরা এটা YouTube এও স্ট্রিম করতেছি। আশা করি এটা আ আরো উপকারী হবে। এখন দেখা যাক আল্লাহ ভরসা। এবং শেষ হয়ে গেলে ইনশাআল্লাহ আমরা ওই প্রয়োজনীয় অতিরিক্ত অংশ যেগুলো থাকে লাইভের মধ্যে ওগুলো কেটে-কুটে আবার আপলোড করার চেষ্টা করবনে। বাকি দেখা যাক আল্লাহ ভরসা। আচ্ছা তারপর একজন বলছেন যে রুকিয়ার গোসলের পানি তো পায়ে দেওয়া যায় না, তাই না? সমস্যা নেই, আপনি গোটা গায়ে ঢালতে পারবেন। রুকিয়ার গোসলের পানি গোটা গায়ে ঢালতে পারবেন। অনেকে এটা নিয়ে মানে একটু হেজিটেশন ফিল করে। আপনি কোরআনের আয়াত পড়ে ফু দিছেন পানির মধ্যে। ঠিক আছে না? তো অন্য কিছু না। কোরআনের আয়াত পড়ে ফু দেওয়া পানি গায়ে ঢালতেছেন। কোরআন আলাদা জিনিস। কোরআন সম্পূর্ণ কোরআনের তাজিম আছে, খায়ের এটা ভালো, খারাপ জিনিস না। কোরআনের আয়াত পড়ে ফু দিছেন ওটা আপনি গায়ে ঢালতে পারেন। গোটা শরীরে ঢালতে পারেন। সমস্যা নেই ইনশাআল্লাহ। আমাদের জানার মধ্যে সমস্যা নাই। কারণ এখানে তো অসম্মানের কোনো নিয়ত করে করা হইতেছে না, তাই না? এটা সুস্থতার নিয়তে রুকিয়ার নিয়তে করা হচ্ছে চিকিৎসা হিসেবে। আচ্ছা পাগল করা জাদুতে ভুলে যাওয়া বারবার আটকাতে কি করব? রব্বি জিদনি ইলমা পড়তে পারেন। প্রতি নামাজের পর মনোযোগ দিয়ে রব্বি জিদনি মাথায় হাত রেখে বা বুকে হাত রেখে রব্বি জিদনি ইলমা প্রত্যেক নামাজের পরে পড়ার অভ্যাস করতে পারেন। কয়েকবার করে পড়লেন। ঠিক আছে? মনোযোগ দিয়ে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি
মাথায় হাত রেখে বা বুকে হাত রেখে এটা পড়বেন প্রতি নামাজের পরে। ইনশাআল্লাহ উপকার হবে। এবং অন্যান্য যে রুকিয়া আছে সেগুলো কন্টিনিউ করবেন। বদনজরের বদনজর আর বড়ি পাতার গোসল কি একদিনে করা যাবে? আমি বড়ি পাতার গোসল করছি এখন, কিন্তু সমস্যা হচ্ছে এখন বদনজরের সমস্যা বেড়ে গেছে। কি করব? আ একদিনে করার প্রয়োজন নাই আসলে। আলাদা, আলাদা দিনে করলেই ভালো। অ আপনি যেটা করতে পারেন, আ যদি এরকম হয় যে আপনি লাগাতার বড়ি পাতার গোসল করবেন নিয়ত করতেছেন, তাহলে আপনি বড়ি পাতা বেটে যেগুলো পড়তে হয় ওগুলো পড়ে ফু দিলেন। পাশাপাশি বদনজরের নিয়ত করে কতগুলো দোয়া পড়ে ফু দিলেন। তারপরে ২ টা নিয়ত একসাথে করে আপনি রুকিয়া করলেন। এভাবে করতে পারেন, ইনশাআল্লাহ এতে ফায়দা হবে। আচ্ছা, তারপরে যে প্রশ্ন করছেন, বোবায় ধরে এবং শারীরিক টর্চার করার ট্রাই করছে। মাসুল আমল করার পর কমছে। তারপরে মাঝে মধ্যে সমস্যা হবে, জানাবেন প্লিজ। আপনি একটা লেখা আছে রাত্রিতে জিনের সমস্যা। এই লেখাটা এই কথাটা লিখে সার্চ করলে আশা করি পেয়ে যাবেন। এছাড়া আপনি কমেন্টে কিছু লিঙ্ক পিন করে দিয়েছি। এর মধ্যে আছে কিনা একটু চেক করে দেখেন। না হলে আপনি রাত্রিতে জিনের সমস্যা এই লেখাটা আপনি খুঁজলে পেয়ে যাবেন, হ্যাঁ? ইয়াত দেখেন ক্যাপশনে আমরা হচ্ছে ইনডেক্সের লিঙ্ক দিয়ে দিয়েছি। ইনডেক্সের মধ্যে খুঁজলেও পাবেন আশা করি। অথবা ওয়েবসাইটে ঢুকে ruqyabhi.org ওয়েবসাইট অ্যাড্রেস নিচ দিয়ে যাচ্ছে। সো ওয়েবসাইটে ঢুকে আপনি আ ব্লগে গিয়ে চেক করলেও পাবেন। তো এটা আপনি ফলো করেন, ইনশাআল্লাহ আশা করি আপনার জন্য উপকার হবে। আ ওখানে অনেকগুলো গাইড আছে, হ্যাঁ? চেষ্টা করবেন পুরোটা ফলো করতে। এক লোক হচ্ছে যে আ নাম, ঠিকানা এগুলো লিখছে। রুকিয়ার মধ্যে এগুলো নাম ঠিকানা দরকার নাই ভাই, এটা কবিরাজি না। কবিরাজরা নাম নেয়, বাপের নাম নেয়, মায়ের নাম নেয়, ১৪ গোষ্ঠীর হিস্ট্রি নেয়। কারণ হচ্ছে তারা হচ্ছে জিন পাঠায়, জিনকে দিয়ে কাজ করায়। ঠিক আছে? তো ওটা হচ্ছে অনেকটা কুত্তার মতন। কুত্তাকে ওই যে কাপড়-চোপড়ের গন্ধ শুকায়া যে খুঁজতে পাঠায়, অনেকটা বিষয়টা এরকম, হ্যাঁ? সো রুকিয়ার ক্ষেত্রে নাম, ঠিকানা, অ্যাড্রেস এরকম কোনো কিছু নেই। নাম, ঠিকানা এরকম কোনো কিছু লেখা থাকলে আমরা ওটা সই করব না। ওটা আমরা অ্যালাও করব না, ইনশাআল্লাহ। আপনারা রুকিয়া করার আগে রুকিয়া বিষয়ে জানবেন। অনেকে কবিরা ইয়ার কাছে চলে যায়। রুকিয়া সেন্টারে যায়, রাকির সিরিয়াল নেয়। রুকিয়া বিষয়ে না জেনে চলে যায়। সো এটা রাকি না এটা রুকিয়া করতেছে নাকি কবিরাজি করতেছে, এটা সঠিক পন্থায় রুকিয়া করতেছে কিনা, নাকি রুকিয়া অর্ধেক কবিরাজি অর্ধেক করতেছে, এগুলো বিষয় আপনাকে জানতে হলে তো করতে হবে। আগে রুকিয়া বিষয়ে বুঝতে হবে, জানতে হবে, তাই না? না জেনে রুকিয়া করতে গেলে মুশকিল। আপনারা রুকিয়া বিষয়ে জানবেন, এরপরে অন্য কাউকে দিয়ে রুকিয়া করানো বা নিজে, নিজে করা এগুলো ফিকির করবেন। ঠিক আছে? আচ্ছা, তারপরের প্রশ্নে চলে যাচ্ছি। আ তো ফারজানা নামে যিনি প্রশ্ন করছেন, ওনার উত্তর হচ্ছে যে ওই লেখাটা আপনি ফলো করলে উপকার হবে ইনশাআল্লাহ। ওখানে বেশ কিছু গাইড আছে। ওইটা আপনি ফলো করলে উপকার হবে। ওই লেখাটা ভালোভাবে ফলো করার চেষ্টা করেন। তারপর যেমন বলছেন, শত্রুরা আমার অনেক ক্ষতি করছে। আ কি করার? ফেক আইডি দিয়ে মিথ্যা পোস্ট করে রেপুটেশন নষ্ট করছে, কি করব প্লিজ? আ সবকিছু তো আসলে রুকিয়া বিষয়ক না। আ আপনার ক্ষতি করতেছে কিভাবে, রেপুটেশন নষ্ট করছে কিভাবে, এটা তো আসলে আমরা জানি না। রুকিয়া জিনিসটা কি এটা জানেন, তারপরে প্রশ্ন করলে ভালো হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রোফাইল পিকচারের অবস্থা বেশ খারাপ। সো বেপরদা ছবি দেওয়া আছে। এটা আপনার ছবি হোক বা অন্য কারো ছবি হোক, আপনার গুনাহ হইতেছে, যেটাই হোক। সো দিনদারির বিষয়ে যত্নবান হইতে হবে, এটা ফার্স্ট। ইসলামের বিধান যেগুলো আছে এগুলো মেনার চেষ্টা করেন। আ তারপরে বাকিটা। রুকিয়া কি এটা একটু জানার চেষ্টা করেন, ইনশাআল্লাহ, হ্যাঁ? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। বিয়ের ক্ষেত্রে যদি এমন হয় অনেকগুলো প্রস্তাব একসাথে আসে, তারপর পাত্রী দেখে তার পছন্দ কিন্তু হারিয়ে যায়। পাত্র-পাত্রীর কি করা উচিত বলেন? আ যদি এরকম হয় যে আ বিয়ের প্রপোজাল, মানে আপনি কি বলতেছেন যে কি রুকিয়া করা উচিত এরকম কিছু প্রশ্ন করতেছেন, নাকি কি করা উচিত? ওভারঅল পরামর্শ তো আসলে আমি দিতে পারব না। এটা সিনিয়রদের বিষয়। যে আপনার সার্বিকভাবে কি করা উচিত না করা উচিত। আপনি পরিবারের সাথে কথা বলবেন, সিনিয়রদের সাথে কথা বলবেন। আ তারপর হচ্ছে আলাপ আলোচনা করে তারপর সিদ্ধান্তে যাবেন। তাই না? এটাই তো সিস্টেম। কিন্তু ইয়ার ক্ষেত্রে তো মানে আপনার সবকিছুর সাজেশন তো আমরা দিতে পারব না। যদি এরকম হয় যে বারবার প্রস্তাব আসতেছে এবং ভেঙে যাচ্ছে। আচ্ছা, এরকম অনেকের ক্ষেত্রে হয় যে যখন প্রস্তাব আসে না তখন আসেই না। আবার যখন আসে তখন এক্কেবারে অনেকগুলা প্রপোজাল এসে কনফিউশন তৈরি করে আসলে সব ভেঙে যায়। এরকম হয়। তো এরকম ক্ষেত্রে আসলে আপনাদের করণীয় হচ্ছে যে আ ইয়াই সাজেস্ট করব। আপনাদেরকে যদি মানে এরকম হয় তাহলে সেক্ষেত্রে আ রুকিয়া করে দেখেন। জিন জাদুর সমস্যা থাকলে দেখা যায় কি যে প্রপোজাল আসে, তারপরে বিয়ে আসে। প্রপোজাল আসে, কথাবার্তা হয়, ঝগড়াঝাটি হয়, তারপরে ভেঙে যায়। সো বিয়ে-শাদী বিষয়ক যেই আর্টিকেলটা আছে, বিয়ে সমস্যার জন্য আ
সেলফ রুকিয়া যে ইয়াটা, সো এই লেখাটা আপনি একটু ভালোভাবে পড়ে ফেলেন, তাহলে মনে হয় ভালো হবে, আপনার জন্য উপকারী হবে। আচ্ছা, তারপরে আহ, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? সাউন্ড আসতেছে কি আশপাশ থেকে? পিছনের নয়েজ কি আসতেছে অনেক? একটু জানান তো। আচ্ছা, তারপর যে প্রশ্ন করছেন যে আমি আমার ওয়াইফের রুকিয়া করছি ১ বছর যাবত, আশিক জিন আর সিরিয়াস সমস্যা কমে বেড়েছে, ইদানিং বেশি সমস্যা বাড়ছে, আলোচনা করতে পারি। এখানে আপডেট নিতে পারবো না ভাই, আপনার সমস্যা কি, কেমন কি বিস্তারিত লিখে গ্রুপে পোস্ট করেন, আপনাকে পরবর্তী সেশন দিয়ে দিবে। আপনার সমস্যা বিস্তারিত লিখে, কি রুকিয়া করতেছেন, এখন অবস্থা কিরকম নাকি সবকিছু বিস্তারিত লিখে গ্রুপে পোস্ট করে আপনাকে পরবর্তী কারণে সাজেশন দেবে। লাইভের মধ্যে আপডেট নেওয়া যায় না আসলে। একজন মুসলিম বিয়ে বন্ধে যাতে আক্রান্ত, কয়েকবার সেন্টার রুকিয়া করে, সেলফ রুকিয়া করছে বলতে কারণ আপনি সেলফ রুকিয়া কন্টিনিউ করেন, সরাসরি রুকিয়া করেন, সেলফ রুকিয়া কন্টিনিউ করেন, ভালো হবে। এটাই পরামর্শ। আর কিন্তু কিভাবে করবেন না করবেন এটা আপনার গ্রুপে বিস্তারিত লিখে, আপনার সমস্যা বিস্তারিত গ্রুপে লিখে গ্রুপ থেকে সাজেশন নিতে হবে। আমরা এখানে লাইভের মধ্যে আপডেট নিতে পারবো না। আপডেটের ক্ষেত্রে আসলে অনেক কিছু খোঁজ খবর নিয়ে বলতে হয়। সো একজন বলছেন যে আমার দিনের প্রায় সময় মাথা ব্যথা করে, কেমন মাথা চেপে ধরে আছে, ঝিমঝিম করে, প্রায় সময় অশান্তি থেকে ওদের আরো কমে গেছে, এবার স্বাদ পায় না, কি করা উচিত? আপনি জিন আক্রান্ত হওয়ার লক্ষণগুলো মিলিয়ে দেখেন। জিন আক্রান্ত হওয়ার লক্ষণ, জিনের আসরের লক্ষণ, এরকম নামে একটা লেখা আছে, জিন চ্যাপ্টারে গেলে পাবেন আপনি। গ্রুপের পিন পোস্টেও পাবেন, ক্যাপশনে দেখেন লিঙ্ক দেওয়া আছে ইন্ডেক্সের। সো আপনি গ্রুপের পিন পোস্টে ইন্ডেক্সে যেমন একটার মধ্যে ঢুকে, এছাড়া কমেন্টে লিঙ্ক দেওয়া হয়েছিল, সো ওখান থেকে আপনি দেখতে পারেন। তো ওইটা আপনি ফলো করেন ইনশাআল্লাহ। ওইটা দেখে আপনি জিন আক্রান্ত লক্ষণগুলো মিললে তখন আপনি পরবর্তী সেলফ রুকিয়া করতে হবে। এছাড়া আপনি test.rukiavi.org আছে, ওয়েবসাইট আছে, ওখান থেকে আপনি দেখতে পারেন। আমি ইউটিউবে কমেন্ট লিঙ্কগুলো দিয়ে দিলাম। test.rukiavi.org নামে একটা ওয়েবসাইট আছে, ওখানে হচ্ছে যে নিজেদের সমস্যা টেস্ট করার জন্য, প্রাথমিকভাবে ডায়াগনোসিস করার জন্য এটা আশা করি অনেকের জন্য উপকারী হবে। test.rukiabd.org সেলফ ডায়াগনোসিস অর্থাৎ নিজের সমস্যা যাচাইয়ের জন্য এটা প্রাথমিক, যেটা এটা অটোমেটেড এবং হচ্ছে ইয়া গাণিতিক হিসাব করে আনুমানিক একটা করা হয় আর কি। সো এটা একদম পুরো 100 অ্যাকুরেট না হতে পারে, লজিক বেসড। সো এটা অ্যাকুরেট না হতে পারে 100, বাকি যত সম্ভব আইডিয়া পাওয়া যাবে আর কি। ঠিক আছে, এটা দেখতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা একটু একটু থামেন। আচ্ছা, আমরা কোনটা পর্যন্ত ছিলাম? একটু দেখতে হবে, ইনভাইট কিভাবে যেন করে, ফাংশনও তো বুঝি না। অন্য কোনো অ্যাডমিনকে একটু অ্যাড করতে পারলে ভালো হতো, একা কত টাফ। গেস্ট কাউকে কিভাবে ইনভাইট করে এখানে? সেটিং শেয়ার সিন। আচ্ছা, আমরা কত দূর ছিলাম প্রশ্নে? একজন বলছেন যে আমি কি কয়েকটা রুকি একসাথে করতে পারবো? সাধারণত আলাদা আলাদা করলেই ভালো হয়, সাধারণত আলাদা আলাদা করলে ভালো হয়। নির্দিষ্ট নিয়তে রুকিয়া করলে ফায়দাটা বেশি হয়। ঠিক আছে, সো বেটার হয়ে যায় আপনি আলাদা আলাদা নিয়তে আলাদা আলাদা, প্রথমে বদনজর রুকিয়া করলেন কিছুদিন, তারপরে জিনের সমস্যার জন্য রুকিয়া করলেন, জাদুর সমস্যার জন্য রুকিয়া করলেন, আলাদা আলাদা হয়ে করলে বেশি ভালো হয়। অথবা আপনি ২ দিন বদনজর রুকিয়া করলেন, তারপরে ২ দিন ৪ দিন জাদুর রুকিয়া করলেন, এভাবে করা যায়। আপনার ক্ষেত্রে আসলে কোনটা ভালো হবে, নাকি আপনি একসাথে করলেও চলবে, ওইটা আপনার সমস্যা বিস্তারিত শুনে হয়তো গাইড করা যাবে। হ্যাঁ, সো আপনার সমস্যা লিখে গ্রুপে পোস্ট করতে পারেন, গ্রুপ থেকে আপনার সেশন দিয়ে দেওয়া যাবে। একজন বলছেন যে আসসালামু আলাইকুম, নাকির কমেন্ট পড়লাম, তিনি বলছেন জাদুর গিট, হাসাদের গিট, তাদমির আরো সংশয় সম্ভব।
এটা ফালতু কথা। আ এটা ফালতু কথা। অনেক রাকিরা আছে এই ধরেন আজগুবি জিনিস আবিষ্কার করে। হাসাদের আবার গিট। চিন্তা করেন আপনি। আ তারপরে এখন কি বলবো? অনেক রাকিরা আছে এ ধরনের অনেক উদ্ভট থিওরি দেয়। আ মানে অনেক উদ্ভট জিনিস হচ্ছে যে আমদানি করে বা কারো কাছ থেকে শুনে বুঝে না বুঝে এই জিনিসগুলা তারা হচ্ছে মানুষের সামনে প্রচার করে বেড়ায়। বিভ্রান্তিকর কথাবার্তা। সব কথা ইয়ার নেওয়ার দরকার নেই। আর হাসাদের গিট হাসাদ বলতে ভাই হিংসা। হিংসার আবার গিট কি ভাই? মানে এটা কমন সেন্স কি বলে মানুষের? যাই হোক, আ অনেক রাকিরা আছে আসলে মানে এই রুকিয়া নিয়ে আজগুবি গবেষণা করতে মানে কমন সেন্স যে আল্লাহ একটা দিছে এটা কাজে লাগানোর কথা ভুলে যায়। তখন তারা নতুন পরিভাষা, নতুন জিনিস মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করে। মনে করে যে মানুষ এতে মুগ্ধ হবে। বাট একটু ভেবে চিন্তে যারা দেখবে তারা বুঝবে যে এটা তো আজগুবি ফালতু কথা বলতেছে। রুকিয়ার নামে অনেক ধরনের ভণ্ডামি চলে। এটা নিয়ে আমরা পূর্বে অনেক লিখছি। সো একটু পড়াশোনা করে দেখেন। স্বপ্নে বারবার খেতে দেখলে এটা কি বদনজর বা জাদুর লক্ষণ কি? আ জাদুর সমস্যার জন্য এরকম হতে পারে। বাট শুধু স্বপ্নে খেতে দেখলেই জাদুর লক্ষণ ভাবার দরকার নেই। আরো লক্ষণ মিলিয়ে দেখেন। জাদু আক্রান্ত হওয়ার আরো লক্ষণ আছে ইয়াতে আ ওয়েবসাইটে এবং গ্রুপে আর্টিকেল আছে। সো সেগুলো একটু দেখে নেন। জাদু আক্রান্ত হওয়ার লক্ষণগুলো মিলিয়ে দেখেন অন্য লক্ষণ মিলছে কিনা। কিংবা রুকিয়ার অডিও শুনে দেখেন। অডিও শুনলে কি ধরনের রিঅ্যাকশন হচ্ছে। সো সব মিলে সিদ্ধান্ত নিতে হবে। আপনি জাদুর সেলফ রুকিয়া গাইড আছে ওয়েবসাইট এবং গ্রুপে। ওইটা দেখতে পারেন। ওখানে হচ্ছে যে ডায়াগনোসিস করার সিস্টেমও বলা আছে এবং চিকিৎসা কিভাবে করবেন সেটাও বলা আছে। ঠিক আছে? সো স্বপ্নে বারবার যদি খেতে দেখেন এবং এরপর অসুস্থ বোধ করেন, এরপরে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন। কিংবা এরপরে আর খাবার-দাবার কিছু খাইতে পারতেছেন না। মনে হচ্ছে আসলে কিছু খেয়ে ফেলছেন। এবং শরীরের স্বাস্থ্যের অবনতি হচ্ছে। এরকম যদি হয় তাহলে এটা আসলে আ মানে চিন্তার বিষয়। এটা জাদুর সমস্যা হতে পারে। আ তারপরে বলতেছে যে মসজিদে নামাজ পড়ানো অবস্থায় জাদু করে ফলে দম বন্ধ হয়ে আসে, আ মুখ দিয়ে পড়া বের হয় না, কি করব? ভাই নামাজ পড়ানো অবস্থায় জাদু করে আপনি কিভাবে বুঝলেন? দম বন্ধ হয়ে আসার বিষয়টা তো অনেক কারণে হইতে পারে। নামাজ পড়ানো অবস্থায় দম বন্ধ হয়ে আসে এটা তো অনেক কারণে হইতে পারে। জাদুর সমস্যা হইলেও হয়তোবা ১০ বছর আগে জাদু করছিল সেটার জন্য সমস্যা হচ্ছে। এরকমও তো হতে পারে। ঠিক আছে? সমস্যা যখন হচ্ছে তখনই জাদু করতেছে এরকম ভাবার দরকার নেই। ঠিক আছে? এবং বদনজরের সমস্যার জন্যও হতে পারে। বদনজরের সমস্যার জন্য হইতে পারে যে বদনজরের সমস্যা আছে কারো। সো যে কাজটার উপর মানে নজর লাগছে, তার চাকরি-বাকরি, আয় রোজগার বা যেটা পেশার উপর নজর লাগছে, সো সে ওই কাজটা করতে গেলে, ওই পেশার কাজটা করতে গেলে, যে কাজটা ভালো ছিল ওটা করতে গেলে অসুস্থ হয়ে যায়। এরকম হতে পারে। এরকম হতে পারে। সো আপনার সমস্যাকে বিস্তারিত শুনতে হবে, করতে হবে। ডায়াগনোসিস করতে হবে, হ্যাঁ? আমি আপনাকে রিকমেন্ড করব যে জাদু এবং বদনজরের ২ টার সেলফ রুকিয়া গাইডটা ভালোভাবে পড়েন ইনশাআল্লাহ। যেহেতু আপনি ইমামতি করতেছেন, সো পড়াশোনা করতে পারবেন। কোন সমস্যা নেই। সো জাদুর সেলফ রুকিয়া গাইড এবং বদনজর সেলফ রুকিয়া গাইড ২ টা গাইডই পড়েন। এবং সেখানে লক্ষণগুলো মিলিয়ে আপনার সমস্যা কি সে অনুযায়ী রুকিয়া করেন। জাস্ট আপনার মনে হয়েছে জাদু কিংবা কোন এক কবিরাজ বলছে, তাতে মানে ওটা জাদু ধরে নেওয়ার দরকার নেই। আচ্ছা, তারপরে একজন বলতেছেন যে, আসসালামু আলাইকুম। পরিচিত ৩ জনকে আপনাকে দিয়ে রুকিয়া করাতে চাচ্ছি। সরি। এটা রাকি বা রুকিয়া সেন্টারে খোঁজ দেওয়ার জায়গা না। নিজ দায়িত্বে খুঁজে নেন। আর পার্সোনাল খবর তো গ্রুপে দেওয়া যাবে না। আমার বিবাহ হচ্ছে না। আমার কাছে বদনজর, চালান জিনের আক্রমণ, জাদুটোনার আলামতগুলো দেখা যাচ্ছে। কোনটা আগে করব? আপনি ৭ দিনের ডিটক্স রুকিয়া দিয়ে শুরু করেন। ৭ দিনের ডিটক্স রুকিয়া ১ সপ্তাহ করে এরপর আপনার সমস্যা কি অবস্থায় থাকে এটা লিখে একটা গ্রুপে আপডেট দিয়ে দেন। আর পোস্ট অ্যাপ্রুভ হওয়ার আগ পর্যন্ত আপনি আ বদনজরের রুকিয়াটা কন্টিনিউ করতে পারেন। ঠিক আছে? আবার বলতেছি ৭ দিনের ডিটক্স রুকিয়া শুরুতে করবেন। এরপরে গ্রুপে আপডেট পোস্ট করে দিবেন যে আপনি আপনার সমস্যা কি, ডিটক্স করে কতটুকু চেঞ্জ হয়েছে না হয়েছে, ডিটক্স চলাকালীন কি সমস্যা হয়েছে না হয়েছে সবকিছু বিস্তারিত লিখে একটা পোস্ট করে দিবেন। উপরে লিখবেন যে আপডেট পোস্ট। আমি রুকিয়া করছি, আমার সমস্যা এরকম। এরপরে আপনি বদনজরের রুকিয়াটা কন্টিনিউ করতে থাকবেন অ্যাপ্রুভ হওয়ার আগ পর্যন্ত। অ্যাপ্রুভ হলে তখন আপনাকে পরবর্তী করণীয় বলে দিবে। আচ্ছা, প্রয়োজনীয় লিঙ্কগুলো আপনি ক্যাপশনে কমেন্টে দেওয়া আছে সেগুলো থেকে পেয়ে যাবেন। সকাল সন্ধ্যার হিফাজতের আমল, মাসনুন আমলগুলো সিরিয়াসলি কোথায় পাবো? সিরিয়ালি কোথায় পাবো? অনেক এলোমেলো লাগে। আ মাসনুন আমলগুলো এলোমেলো লাগার তো কথা না। খুব সিরিয়ালি সুন্দরভাবে তো দেয়া আছে। আপনি আ মাসনুন আমলের কোথায় দেখছেন এটা বলেন আগে। মাসনুন আমলের একটা বেসিক লিঙ্ক এটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে, পেজে সব জায়গাতে দেওয়া আছে। বেসিক ৪-৫ টা সকাল সন্ধ্যার জিকির
এবং ঘুমের আগের কয়েকটা আমল, তারপর অন্যান্য সময়ের কিছু আমল, একদম বেসিক কিছু আমল। সো ওই লেখাটা আপনি দেখেন। আমি স্ক্রিনে শো করতে পারবো কিনা এখানে, তো সবকিছু আবার নতুন করে সেট করা লাগতেছে। rukiabiju.org/masnun দিয়ে ঢুকলেও আপনি পাবেন। এবং ওয়েবসাইটেও আছে, ইয়াতেও আছে, গ্রুপেও আছে মাসনুন আমলের। সো ওইটা আপনি যদি দেখেন তাহলে ভালো হয়। মাসনুন আমল, এটা একটু দেখেন ইনশাল্লাহ। আমি স্ক্রিনে শো করছি, এখানে দেখেন। এছাড়া আমাদের মাসনুন আমলের একটা অ্যাপ আছে, ওই লিঙ্কে গেলেও পাবেন আশা করি। সো rukiabiju.org/masnun স্ক্রিনে দেখা যাচ্ছে। সো অ্যাপ থেকেও আমল করতে পারেন। অ্যাপ থেকে আমল করার ক্ষেত্রে যদি আপনার সময় অল্প থাকে, ওখানে দেখবেন অনেকগুলো পেজ আছে, 1 2 3 4 5 6 পেজ। সকাল সন্ধ্যা আমলের মধ্যে ঢুকলে পাবেন, ঘুমের আগের আমলের মধ্যে ঢুকলে পাবেন। সো আপনার সময় সুযোগ বেশি আছে, তো আপনি সবগুলো করলেন। যখন সময় সুযোগ কম আছে, শুরু 2 পেজ করলেন এবং শেষের 1 পেজ করলেন, এরকম আর কি। যত বেশি আমল করতে পারবেন, যতটা মনোযোগের সাথে আমল করতে পারবেন, যতটা গুরুত্বের সাথে, ইয়াকিনের সাথে আমল করতে পারবেন, তত ফায়দাও বেশি হবে ইনশাআল্লাহ। সো বেসিক হচ্ছে যে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে এই লেখাটার মধ্যে আপনি পেয়ে যাবেন। আর আরো আমল দেখতে চাইলে, আরো জানতে চাইলে, তাহলে অ্যাপের মধ্যে, মাসনুন আমল অ্যাপের মধ্যে দেখতে পারেন। আচ্ছা, রুকিয়া শেপা করতে চাই, বুঝি না আপনার প্রশ্ন, আমি বুঝি নাই। বদনজরের রুকিয়া শোনা অবস্থায় শরীরে বিভিন্ন অংশে লাফানো শুরু করে, মাঝে মধ্যে পা বাঁকা হয়ে যায়, এটা কন্টিনিউ করবো? না ভাই, বদনজরের রুকিয়া করলে পা বাঁকা হয়ে যাওয়া, অংশ লাফানো সামান্য একটু ইয়া লাগতে পারে। মানে বদনজর রুকিয়ার ক্ষেত্রে শরীর একটু হয়তো ক্লান্ত লাগতে পারে, বা ঘুম আসতে পারে, শরীর হালকা চুলকানো ভাব হতে পারে, বা প্রসাব পায়খানা চাপতে পারে, এগুলো কমন। বাট আপনার যদি শরীর বাঁকা, হাত পা বাঁকা হয়ে যায়, অনেক শরীর কোনো অংশ লাফাইতেছে, হাত পা নাড়াচাড়া করতে উঠতেছে, এরকম যদি হয়, তাহলে বুঝতে হবে যে আপনার জিনের প্রবলেম আছে। জিন পজিশন আছে, জিন ওইটা রিয়াকশন বের হচ্ছে, এরকম বোঝা যাবে। হ্যাঁ, সাথে জাদুর সমস্যা থাকতে পারে, অন্যান্য লক্ষণ দেখলে হয়তো বোঝা যেত। বাট মানে শরীর নাড়াচাড়া করতেছে, হাত পা বাঁকা হয়ে যাচ্ছে, এর মানে হচ্ছে জিনের সমস্যা আছে। সো আপনার রুকিয়াটা ভালোভাবে করতে হবে। প্রয়োজনে জিনের সমস্যা থাকলে, যদি নিজে করতে কষ্ট হয়, তাহলে প্রয়োজনে অন্য কারো হেল্প নিয়ে করতে হবে, এই আর কি। আচ্ছা, তার প্রয়োজন বলছেন যে ইফতি মাহমুদ বলতেছেন, সংসার ভাঙার জাদু রয়েছে, রাখি বলছে, কিন্তু তারা যেতেই চাচ্ছে না, আমি ছেলে হই, তাদের জন্য কি রুকিয়া করতে পারবো? বুঝিনি, আপনি কারা যেতে চাচ্ছে না বলতেছেন? কি আপনার পরিবারের কারো কথা বলতেছেন? না কার কথা আমি বুঝি নাই। কার ব্যাপারে প্রশ্ন করতেছেন? ভাই, হিস্ট্রি পিছনের কমেন্টের তো আর মনে রাখা সম্ভব না এতজনের মধ্যে। নিজের সমস্যার জন্য নিজে রুকিয়া করা যাবে, পরিবারের জন্য রুকিয়া করা যাবে। আপনি গাইডগুলো পড়েন, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ওয়েবসাইট থেকে বা ইয়া থেকে একটা পড়া শুরু করেন। সংসার ভাঙার জাদুর ইয়াতে রুকিয়া কিভাবে করবেন সেটাও আছে। সবগুলো আছে। বিচ্ছেদের জাদুর রুকিয়া লিখে আ ইয়াতে ওয়েবসাইটে সার্চ করলে পেয়ে যাবেন। ক্যাপশনে দেখেন ইনডেক্স আছে। ইনডেক্সের মধ্যে আপনি জাদুর চ্যাপ্টারটা চেক করে দেখেন, বা সার্চ করে দেখেন। জাদুর রুকিয়া লিখে, বিচ্ছেদের জাদুর রুকিয়া লিখে খুব ইজিলি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। লেখাগুলো ভালোভাবে পড়লে, ওই লেখাটা আপনি পড়েন। যেহেতু আপনি রুকিয়া করছেন, পড়েন। আপনারা না মডারেটর নেন। মডারেটর নেওয়া হচ্ছে, ঘোষণা দেওয়া হয়েছে। লেখাটা ভালোভাবে পড়ে আপনি চাইলে এপ্লাই করতে পারেন। যদি আপনি কোয়ালিফাইড হন, তাহলে আপনাকে এড করা হবে। অবৈধ সম্পর্ক ছিন্ন করার কোনো রুকিয়া আছে কিনা? রুকিয়া হচ্ছে যে কোনো সমস্যার জন্য দোয়া কালাম পড়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, কোনো রোগ থেকে মুক্তি চাওয়া, বিপদ থেকে মুক্তি চাওয়া। আ তো এটা আসলে কোনো রোগ না তো, তাই না? বা আপনি, রুকিয়া হচ্ছে মনের আশা পূরণ করার কোনো ইয়া না। আ বা হচ্ছে যে সম্পর্ক বিচ্ছেদের কোনো আমল না, বা কাউকে বশ করার কোনো আমল না। ঠিক আছে? আ অবশ্য সম্পর্কের বিষয়ে আল্লাহর কাছে দোয়া করেন। হেদায়েতের জন্য আ আলেমদের কাছে নিয়ে যান, তাবলিগে নিয়ে যান, নসিহত করেন। ঠিক আছে? এবং আল্লাহর কাছে দোয়া করেন। রুকিয়া কি এটা আসলে জেনে তারপরে প্রশ্ন করলে ভালো হবে। পেশেন্টকে সরাসরি রুকিয়া করাতে আয়াত কিভাবে কাস্টমাইজ করব? কমন, জিনা, হার্ক, শিফা, এরকম কিছু হলে ভালো হবে। আম এটা তো আসলে অনেক লং কোয়েশ্চেন। বেটার হয় আপনি যদি আইএম-এর কোর্স তো আসলে শেষ। সামনের বছরের দাওয়াত অগ্রিম দিয়ে রাখলে অনেক অগ্রিম হয়ে যায় আসলে। এটা কোর্সের মধ্যে লম্বা সময় নিয়ে বিষয়গুলো আলোচনা করা হয়, ১ ঘন্টার টপিক। আ এখন বিষয় হচ্ছে যে একদম শর্টে যদি বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। এবং সংক্ষেপে বললে আপনি শুরুতে মাসনুন রুকিয়া দিয়ে শুরু করবেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে যে দোয়াগুলো পাওয়া যায়, যে আয়াতগুলো পাওয়া যায়, এগুলো পড়ে উনারা রুকিয়া করতেন। এগুলো পড়ে আগে শুরুতে রুকিয়া করবেন কিছুক্ষণ। এরপরে রুকিয়ার কমন আয়াত পড়তে পারেন। আয়াতুশ শিফা, আয়াতুস সাকিনা যেগুলো আছে, প্রসিদ্ধ যেই আয়াতগুলো আছে, অর্থাৎ
আ এই আয়াতগুলো অন্যান্য আলেমরা বা পূর্বের মুসলিম মনীষীরা, আ ফুকাহা, ইমাম, মুজতাহিদ উনাদের থেকে পাওয়া গেছে বা বর্তমান সময়েরও নির্ভরযোগ্য আলেমরা এই আয়াতগুলো পড়তেন। তো এরপরে কমন আয়াতগুলো আরকি যেগুলো আছে এগুলো পড়বেন। এরপরে আপনি যদি প্রয়োজন থাকে মানে সমস্যা অনুযায়ী, অবস্থা অনুযায়ী তখন আপনি অন্য কোনো কাস্টমাইজড আয়াত পড়লেন। ঠিক আছে? কাস্টমাইজড আয়াত নিয়ে বেশি মানে টেনশন করার দরকার নাই যে এই সমস্যার জন্য এই আয়াত পড়তেই হবে বা এই আয়াত পড়লেই হবে, না পড়লেই হবে না, এরকম না। কমন আয়াত গুলো পড়ে আপনি রুকিয়া করতে পারেন, সমস্যা নেই। ইভেন আপনি অন্য কমন আয়াতও যদি না পড়েন, আপনি যদি সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, ইখলাস, ফালাক, নাস এগুলো বেশি করে পড়েন, এগুলোও অধিকাংশ সমস্যার জন্য ইনশাআল্লাহ যথেষ্ট উপকারী হবে। ঠিক আছে? তো এটা একটু লম্বা টপিক। এখন অল্প সময়ের মধ্যে আমি বলতে পারছি না। আমি আপনাকে একটা লেখা সাজেস্ট করব। সেটা হচ্ছে যে আ আয়াত কাস্টমাইজেশন এর ধোঁকায় পড়া। এরকম নামে একটা লেখা আছে। ওই লেখাটা আপনি দেখতে পারেন। অনেকে হচ্ছে যে আয়াত কাস্টমাইজ আ করার ক্ষেত্রে আসলে অতিরিক্ত আ হয়ে যায়। তখন আল্লাহর অনুগ্রহের উপর, আল্লাহর রহমতের উপর ফোকাস সরে যায়। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার বদলে অ্যাজ ইফ তারা এরকম ভাব চলে আসে যে এটা আমি করতেছি। আমি হচ্ছে যে আগুন দিতেছি। এই টাইপের একটা ভাবও চলে আসে অনেক সময়। এটা অনেক মারাত্মক বিপজ্জনক দিকে চলে যায়। সো ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বাকি যেভাবে বললাম, শুরুতে মাসনুন রুকিয়া দিয়ে শুরু করবেন, এরপরে কমন আয়াত, প্রসিদ্ধ আয়াত যেগুলো আছে এগুলো। এরপরে হচ্ছে কাস্টমাইজ আয়াত যদি প্রয়োজন হয়, না হলে দরকার নাই। ঠিক আছে? ওই লেখাটা আপনি যদি একটু পড়ে ফেলেন। আয়াত কাস্টমাইজেশন এর ধোঁকা এরকম নামে একটা লেখা আছে ওয়েবসাইটে। রাকি এবং রুকিয়া চ্যাপ্টারেও মেবি পাবেন। রুকিয়ার সমস্যা সমগ্র এই টাইপের একটা সিরিজের মধ্যে মনে হয় এটা ছিল। ঠিক মনে নাই। একটু খুঁজলে পেয়ে যাবেন। ওটা পড়েন ইনশাআল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার ওয়াইফের রুকিয়া করছি ১ বছর যাবৎ। আশিক জিন আর সিহরের সমস্যা। সমস্যা কমে আবার বেড়ে যায়। ইদানিং বেশি সমস্যা হচ্ছে। উত্তর একই ভাই। আপনি গ্রুপে পোস্ট করেন। আপনার আপডেট বিস্তারিত লিখে পোস্ট করেন। এখানে আসলে আপডেট নেওয়ার সমস্যা। ইদানিং সমস্যা যদি বেশি মনে হয় তাহলে আপনি প্রয়োজনে কোনো রুকিয়া সেন্টারে বা কোনো রাকির হেল্প নিতে পারেন। বা আ ৭ দিনের ডিটক্স রুকিয়া যদি না করে থাকেন, ডিটক্স রুকিয়া একবার করায় দেখতে পারেন। ডিটক্সের ৭ দিন বেশি, বেশি সূরা বাকারা শোনাবেন। বাকারা তিলাওয়াত করে ফু দিবেন। আচ্ছা, তারপরে একজন প্রশ্ন করছেন যে দিনের প্রায় সময় এটার উত্তর দেওয়া হয়েছে অলরেডি। আ জাদু করতে যে অদৃশ্য করে ফেলছে আমল আছে কি না? আপনি কার্স আপন ম্যাজিশিয়ান জাদুকরের প্রতি অভিশাপ লেখাটা পড়তে পারেন। ২ টা লেখা আছে এই বিষয়ে, ২ টা লেখা ভালোভাবে পড়বেন। না পড়ে পুরাটা লেখা ভালোভাবে না পড়ে করবেন না। আবারও বলতেছি, জাদুকরের প্রতি অভিশাপ। আ এ এ না এরকম ২ টা লেখা আছে। অভিশাপ এবং কার্স এবং রুকিয়া এরকম নামে। আরেকটা হচ্ছে জাদুকরের প্রতি অভিশাপ নামে। এই ২ টা লেখা খুব ভালোভাবে পড়বেন। এরপরে হচ্ছে যে ওই লেখার যেভাবে গাইড বলা আছে সেভাবে আমল করবেন। লেখা না পড়ে করবেন না। বাকি জাদু ফিরায়া দেওয়ার চিন্তা করার দরকার নেই। আপনি জাদু ফিরায়া দেওয়ার, জাদুর উপর আপনি নির্ভরশীল কেন হবেন? আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আপনার সমস্যার জন্য আপনি রুকিয়া করবেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি জাদুর দিকে ফোকাস করবেন কেন? সো তারপর একজন বলতেছেন যে, "ভাইয়া আমাকে দূর থেকে জিন আসর করে কোনোভাবেই কিছু করতে পারছে না।" জিন দূর থেকে আসর করে কিভাবে ভাই? আ মানে কে বলছে আপনাকে যে দূর থেকে আসর করে? কিভাবে বুঝলেন? আমি ভালোভাবে চলতে চাই আপনার আ আপনি কি কোন কবিরাজের কাছে গেছিলেন? আপনি মনে হয় আরো প্রশ্ন করছেন। আপনি কোন কবিরাজের কাছে গেছিলেন? কবিরাজ এরকম গল্প শুনাইছে যে দূর থেকে জিন আসর করে এরকম কিছু? আ আপনি হচ্ছে যে টেস্ট করেন। test.ruqyah.org ওয়েবসাইটে কথা বললাম। ওটাতে উম অনির্দিষ্ট সমস্যার যে টেস্ট আছে ওইটা করেন। করে হচ্ছে যে আপনার যা আসতেছে, সাজেশন আসতেছে ওইটা ফলো করে গ্রুপে আপডেট দেন। ঠিক আছে? স্ক্রিনে শো করতেছি test.ruqyah.org। এখানে গিয়ে অনির্দিষ্ট টেস্ট যেটা আছে ওটা করেন। করে যে সাজেশন আসবে ওইটা ২ সপ্তাহ ৩ সপ্তাহ ফলো করে তারপরে গ্রুপে আপডেট পোস্ট করে আপনার সাজেশন নেন। একজন বলছেন যে বদনজ জাদুর সাথে ৪-৫ টা মিল পাওয়া গেছে কিন্তু রুকিয়ার অডিও শুনলে কোনো প্রতিক্রিয়া হয় না। আমি দীর্ঘদিন যাবৎ অসুস্থ একটা লেগে আছে। কি করা উচিত? আ অডিও শোনা বাদ দিয়ে আপনি নিজে তেলাওয়াত করার চেষ্টা করেন। ঠিক আছে? আর অল্প ২-৪ টা লক্ষণ মিলতে পারে। হ্যাঁ? যদি এরকম না হয় যে আ মানে সার্বিক লক্ষণগুলো মিলিয়ে যে আপনার জাদুর সমস্যা আছে, তাহলে নাকি বদনজরের লক্ষণ যদি আসলে ৪-৫ টা মিলে তাহলে বদনজরের সমস্যা টুকটাক থাকার কথা। আর ২য় বিষয় হচ্ছে যে রিঅ্যাকশন বা সাইড ইফেক্ট সবসময় হবে এরকম না। এটা জরুরি না। এটা জরুরি না যে সবসময় সাইড ইফেক্ট হবেই। সো এটা মানে ঘাবড়ানোর কিছু নেই। সাইড ইফেক্ট নিয়ে বেশি পেরেশান হওয়ার দরকার নাই। আপনি আপনার সমস্যার জন্য যে নিয়ম আছে ওই নিয়মে ভালোভাবে রুকিয়া করবেন। যদি আপনার কোনো ইফেক্ট না হয়, কোনো কষ্ট না হয়, যদি আপনার সমস্যা ভালো হয়ে যায় তাহলে তো খারাপ না, ভালো। ঠিক আছে না? সো আপনি
যে সেলফ রুকিয়া গাইড যেটা আছে ওটা ভালোভাবে ফলো করেন। বদনজরের রুকিয়ার গাইড হোক, একটা দিয়ে শুরু করেন। বদনজরের রুকিয়ার দিয়ে আপনি শুরু করেন। সো ওখানে যে গাইডটা আছে গাইডটা ভালোভাবে আপনি ১-২ সপ্তাহ ফলো করেন। সো এরপরে কতটুকু চেঞ্জ হচ্ছে না হচ্ছে এটা আপডেট জানে করতে পারেন, গ্রুপ থেকে পরামর্শ নিতে পারেন, অথবা এরপর আপনি বদনজরের রুকিয়ার গাইডটা ফলো করে তারপরে আপডেট দিতে পারেন, যেভাবে সুবিধা হয় ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর জন বলতেছেন বোবায় ধরে এবং শারীরিক টর্চার করাটা উত্তর দেওয়া হয়েছে। আপনি রাত্রিতে জিনের সমস্যা লেখা যেটা আছে ওইটা আপনি ফলো করতে পারেন। তারপরের জন বলতেছেন যে সকল প্রকার জিন জাদু এর জন্য সূরা বাকারা তিলাওয়াত কি যথেষ্ট? সূরা বাকারার তিলাওয়াতটা সব ক্ষেত্রে উপকারী। বাকি যথেষ্ট কিনা এটা তো আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা তো বলতে পারব না কার ব্যাপারে কার জন্য কোন ইয়ারটার মধ্যে শিফা রাখছেন। হাদিসে আছে যে মা আনজালাল্লাহু দাআন ইল্লা লাহু দাওয়া। আল্লাহ তাআলা এমন কোন অসুখ নাজিল করেন না, এমন কোন রোগ ব্যাধি নাজিল করেন না যেটার জন্য চিকিৎসা নাজিল করেন নাই। আ অন্য হাদিসে আছে যে যখন রোগের জন্য উপযুক্ত কোন বর্ণনা আছে যে রোগের জন্য উপযুক্ত ওষুধ মিলে যায়, ওষুধের সরি রোগের উপর উপযুক্ত ওষুধ আ প্রয়োগ করা হয় তখন আল্লাহর অনুগ্রহে, আল্লাহর হুকুমে মানুষ সুস্থতা লাভ করে। সো এটা সূরা বাকারা অনেকের ক্ষেত্রে এমনি স্বাভাবিকভাবে মানে ওভারঅল যদি আমরা বলি যে সূরা বাকারা অনেক উপকারী। সূরা বাকারা তিলাওয়াত সব ক্ষেত্রেই অনেক উপকারী। জিন জাদু সমস্যার ক্ষেত্রেও আব যথেষ্ট উপকারী। সো আ এটা উপকারী হবে ইনশাআল্লাহ। সেই হিসেবে আপনি চিকিৎসা করতে পারেন। এটা দিয়ে রুকিয়া করতে পারেন বা এটা তিলাওয়াত শুনতে পারেন। আ অন্য কেউ যদি সমস্যা আক্রান্ত হয় তাহলে আপনি তাকে এটা পড়ে ফু দিতে পারেন। বাকি যথেষ্ট হবে কিনা এটা আল্লাহ তাআলা ভালো জানেন। নির্দিষ্ট কোনো ইয়াকে আমরা এভাবে নির্দিষ্টভাবে মানে বলতে পারি না আসলে ভবিষ্যতের বিষয়। তারপরে যে প্রশ্ন করছেন যে আ পরীক্ষার সময় কিভাবে বড়ই পাতার গোসল দেব? বাড়তে দোয়া পড়তে তো সময় লাগে। বড়ই পাতার গোসল জন্য পড়তে তো খুব বেশি সময় লাগে না। আয়াতুল কুরসি ৩ কুল পড়ে আপনি বড়ই পাতার গোসল করে ফেলতে পারেন। সিহরের আয়াত যদি মুখস্থ না থাকে তাহলে ওটা বাদ দিয়ে করলেন। আপনার সময় অল্প, সিহরের আয়াত পড়তে পারতেছেন না। আয়াতুল কুরসি ৩ কুল পড়ে আপনি করতে পারেন। আয়াতুল কুরসি আরো সময় কম, আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস এগুলো ৩ বার করে পড়ে বড়ই পাতার মধ্যে ফু দিয়ে আপনি সেটা গোসলের পানির সাথে মিশালেন এবং সেটা দিয়ে গোসল করলেন এবং খাইলেন। ঠিক আছে? আ অনেক ইজি। এটা বড়ই পাতার গোসলের মতন ইজি গোসল তো আসলে কমই আছে। এখানে বিষয় হচ্ছে যে যদি আপনি প্রতিদিন বাটতে আপনার সময় লাগে তাহলে আপনি একসাথে বেটে ফ্রিজে রেখে দিতে পারেন। ফ্রিজ থেকে আনুমানিক ১ চামচ বা যতটুকু হয় আরকি আনুমানিক অতটুকু নিয়ে গোসলের পানির সাথে মিশিয়ে গোসল করলেন। আচ্ছা, এক প্রশ্নে একবার করলে ভালো হয়। আ একটা প্রশ্ন একবার করলেই ভালো হয়। একাধিকবার প্রশ্ন করলে আসলে কঠিন হয়ে যায়। আল্লাহ! আচ্ছা। তারপর একজন বলছেন যে, আ আমি একজন রাখি দ্বারা রুকিয়া করছি। দেখা গেছে রুকিয়ার পর কিছুদিন ভালো যায় আবার সে কষ্ট হয়। মাসুদ আমল ছাড়া আ আপনার সমস্যা বিস্তারিত লিখে গ্রুপে পোস্ট করেন ইনশাআল্লাহ আপনার আপডেট। কি রুকিয়া করতেছেন, কিভাবে রুকিয়া করছেন, সমস্যার অবস্থা কি গ্রুপে পোস্ট করেন তাহলে আপনার সমস্যা শুনে গাইড দেওয়া যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আর আপনি একটা লেখা আমি আপনাকে সাজেস্ট করব। সুস্থ হতে এত দেরি লাগছে কেন? এরকম নামে একটা লেখা আছে। সুস্থ হতে এত দেরি লাগছে কেন? ওই লেখাটা আপনি যদি একটু ফলো করেন, আ আমার মনে হয় বা একটু ভালোভাবে পড়ে নিলে আমার মনে হয় উপকার হবে। প্রয়োজনে একাধিকবার পড়লে। যেহেতু বড় লেখা, সো ওই লেখাটা আপনি যদি একাধিকবার পড়ে নেন, একটু মনোযোগের সাথে পড়েন, ইনশাআল্লাহ আপনার জন্য উপকারী হবে। আর আপনি কি করতে পারেন মাসনুন আমল ছাড়া নিয়মিত? আপনি সূরা বাকারাটা যতটুকু সম্ভব তিলাওয়াত করতে পারেন। ৫ পৃষ্ঠা, ৭ পৃষ্ঠা, ৮ পৃষ্ঠা, ১০ পৃষ্ঠা যতটুকু সম্ভব প্রতিদিন বা ১৫-২০ মিনিট করে সূরা বাকারা থেকে তিলাওয়াত করতে পারেন। এরপরে সুস্থতার জন্য, নিরাপত্তার জন্য, সম্পূর্ণ সুস্থতার জন্য, নিরাপত্তার জন্য দোয়া করতে পারেন। ঠিক আছে? তারপরে দোয়া কবুলের যে সময়গুলো আছে, এই সময়গুলোতে বেশি করে দোয়া করতে পারেন। আচ্ছা, তারপরে একজন বলছেন যে, জাদুর সমস্যার আক্রান্ত নিয়মিত রুকিয়া করতে ফল পাচ্ছেন না। আয়াতুল হার্ক শুনতে চাচ্ছি। শুনলে কি ক্ষতি হতে পারে? আ ক্ষতি হয় না সাধারণত আয়াতুল হক শুনলে। আর আপনি তো সমস্যার মধ্যে আছেন, বিপদের মধ্যে আছেন। ক রুকিয়া করলে ক্ষতি হবে কিনা এই চিন্তা না করে আপনার জন্য উচিত যেটা রুকিয়া আপনার জন্য উপকারী সেটা করা। সেটা শুরু করে দেওয়া। ঠিক আছে? ক্ষতি তো আপনার করতেছে। এইজন্য তো আপনি রুকিয়া করতেছেন, তাই না? এমনি তো রুকিয়া করছেন না। ফজর নামাজের পর ঘুমালে প্রচুর বাজে স্বপ্ন দেখি। আর স্বপ্নগুলো আমি অনুভব করি যেন সত্য হচ্ছে। খাদ্য সমস্যা থেকে কিভাবে বাঁচবো? ফজরের পর পারতপক্ষে যদি না ঘুমান তাহলে এটা ভালো হয়, হ্যাঁ? অন্তত ১-১.৫ ঘন্টা দেরি করে ভালোভাবে সূর্য উঠে গেছে, ইয়া হয়ে গেছে তারপরে ঘুমালে ভালো হয়। ফজরের পরে যে সময়টা এটা বরকতময় সময়। এই সময়টাতে দোয়া করা, তিলাওয়াত করা, রুকিয়া করা এটা বেশি উপকারী হবে ইনশাআল্লাহ। এরপরেও যদি একান্ত ঘুমাইতে হয় তাহলে রাতের বেলা ঘুমের আগে যে হিফাজতের আমলগুলো করা হয় সেগুলো সকালবেলা ঘুমের আগেও করবেন। আবার বলতেছি যদি একান্ত ঘুমাতেই হয় একেবারে পারতেছেন না, আর লোড নিতে পারতেছেন না। অনেকে হচ্ছে যে রাতের বেলা ঘুম আসে না সহজে। বা হচ্ছে দেরি করে ঘুমায় অভ্যাস হয়ে গেছে। এটা আমাদের জেনারেশনের কমন সমস্যা। সো সেক্ষেত্রে ফজরের পর যদি ঘুমাইতে হয় তাহলে এবং যদি সমস্যা হয় তাহলে অবশ্যই
ফজরের আগে যখন ফজরের পরে যখন ঘুমাবেন ওই সময়ও ঘুমের আগের যে জিকিরগুলো আছে এগুলো করে ঘুমাবেন। ১ নাম্বার। ২ নাম্বার বিষয় হচ্ছে যে খাবার সমস্যার ক্ষেত্রে আসলে জাদু সমস্যার জন্য ইউজুয়ালি হয়ে থাকে। আ তো সেক্ষেত্রে আপনি আ জাদুর রুকিয়ার যে পানিটা আছে, পানিটা খেয়ে ঘুমাইতে পারেন। সমস্যা হলে উঠে রুকিয়ার পানি খেতে পারেন। আজওয়া খেজুর খেয়ে ঘুমাইতে পারেন, যদি সম্ভব হয়। ৭ টা খেতে পারতেছেন না, যতটুকু খেতে পারতেছেন ততটুকু। সিহরের রাতগুলো পরে আজওয়া খেজুর ফু দিয়ে খেয়ে ঘুমাতে পারেন। এছাড়া আরো বেশ কিছু পরামর্শ আছে। স্বপ্নে খাওয়া-দাওয়া করার সমস্যা এরকম নামে একটা লেখা আছে। ক্যাপশন থেকে ওয়েবসাইটে ঢুকে ইনডেক্সে ঢুকে আপনি লেখাটা আপনি চেক করে দেখতে পারেন। ঠিক আছে? স্বপ্নে খাওয়া-দাওয়া করার সমস্যা নিয়ে করণীয়। এরকম নামে একটা লেখা আছে, ওইটার লেখাটা দেখতে পারেন। অনেকে আছে যে এটা নিয়ে বেশি টেনশন করে, তখন এই সমস্যা আরো জোরে লেগে থাকে। সো এটা কিছুটা ইগনোর করাও শিখতে হবে। কিছুটা ইগনোর করাও শিখতে হবে। আচ্ছা, তারপরে এটার উত্তর দেওয়া হইছে। আপনার প্রশ্ন অনেকবার করছেন ভাই, একটা প্রশ্ন একবার করলে ভালো হয়। একজন বলছেন যে স্বামীর জীবনে আনএক্সপেক্টেড ডাউনফল চলতেছে ৭ বছর ধরে। সেলফ ডায়াগনোসিস বদনজর জাদুর সমস্যা কিভাবে কোন রুকিয়া করব? বদনজর রুকিয়া শুরু করছি আলহামদুলিল্লাহ। কোনো সামর্থ্য নেই। আপনি বদনজর রুকিয়াটাই ভালোভাবে করেন। বদনজরের রুকিয়াটা অন্তত ১ মাস করেন। গুরুত্বের সাথে করবেন। একদম মনোযোগের সাথে গুরুত্বের সাথে করবেন। আ রুকিয়ার গোসল যদি প্রতিদিন সম্ভব হয় প্রতিদিন করেন, না হলে অন্তত ১ দিন পর অবশ্যই করবেন। ঠিক আছে? বদনজরের রুকিয়াটাই বেশি করে শোনেন। এবং যে দোয়াগুলো আছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানির ওয়া মিন কুল্লি আইনিন লামিন, এরকম যে বদনজরের ছোট দোয়া রুকিয়ার জন্য যে ছোট দোয়াগুলো আছে এগুলোর মধ্যে বদনজরের ক্ষতি থেকে মানে বাঁচতে চেয়ে আল্লাহর কাছে দোয়া আছে। সো এই দোয়াগুলোও উনাকে দিনে কয়েকবার করে পড়তে বলতে পারেন। আর বেশি বেশি ইস্তেগফার করতে পারেন। বেশি ইস্তেগফার করতে পারেন। সো বদনজর রুকিয়া আপনি মাসখানেক করার পরে তারপরে জাদুর রুকিয়া ২ সপ্তাহ ৩ সপ্তাহ করে দেখতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে? গ্রুপে আপডেট দিয়েন। যেভাবে বললাম বদনজর রুকিয়া ১ মাস করার পর তারপরে জাদুর রুকিয়া ২-৩ সপ্তাহ আ ২-৩ সপ্তাহ করার আগে আপনি আপডেট দিতে পারেন। হ্যাঁ? ১ মাস করা হলে গ্রুপে আপডেট দিয়েন। যেহেতু অ্যাপ্রুভ হইতে একটু সময় লাগে। সো আপনি জাদুর রুকিয়াটা ততদিনে কন্টিনিউ করতে থাকবেন। তখন গ্রুপে অ্যাপ্রুভ হইলে পরবর্তী করণীয় বলে দিবেন। তারপর যেন বলতেছেন যে রুকিয়া নিয়তে শুধু বেশি সময় কোরআন তিলাওয়াত করলে হবে নাকি অডিও শুনতে হবে? যদি তিলাওয়াত করতে পারেন এটা বেশি ভালো। তিলাওয়াত করার সময় নিয়ত করে নিবেন। রুকিয়ার বেসিকটা আপনি ওয়েবসাইট থেকে পড়ে নেন ইনশাআল্লাহ। তিলাওয়াত করতে পারলে বেশি ভালো। অডিওটা হচ্ছে যে তিলাওয়াত করতে পারছে না বা অনেক ক্ষেত্রে সুযোগ নাই, পরিবেশ নাই বা অনেক ক্ষেত্রে শুদ্ধ না। সেক্ষেত্রে আসলে অডিওটা এক সহায়ক, সাপ্লিমেন্ট ধরতে পারেন। বাট যদি নিজে তিলাওয়াত করা যায় সেটাই বেশি ভালো। তারপর একজন বলছেন যে ভোরের পাতা ৭ টা পরিবর্তে ৩ টা ব্যবহার করা যায়? ৩ টা ব্যবহার করলেও ফায়দা হবে। ৩ টা ব্যবহার করার মতন ফায়দা হবে আরকি। ৭ টা ব্যবহার করার কথা যেহেতু আ পূর্বের আলেমরা অনেকে বলছেন। সেই হিসেবে আমরা ৭ টা ব্যবহার করার কথা বলি। কিন্তু মানে ৭ টাই ব্যবহার করতে হবে, ৩ টা করলে হবে না বিষয়টা এরকম না। আপনি ৭ টার জায়গায় ১০ টাও ব্যবহার করতে পারেন। ঠিক আছে? এটা একটা কমন সাজেস্টেড একটা সংখ্যা আরকি। না হলে মানুষ তো আইডিয়া পাবে না যে কয়টা করব। সো একটা ধারণা দেওয়ার জন্য পরামর্শ, একটা আইডিয়া হিসেবে বা সাজেশন হিসেবে এটা হচ্ছে যে বলা। যেহেতু পূর্বের আলেমরা এটা সাজেস্ট করছেন। তাকে আপনি প্রয়োজনে কম বেশি করতে পারেন। যখন আমরা একসাথে অনেকগুলো বেটে রাখার কথা বলি, তখন তো আসলে ওভাবে নিশ্চিত ৭ টা করা যায় না, তাই না? সেক্ষেত্রে আমরা আনুমানিক নিয়ে করতে পারি। তো এখানে এটা হতে পারে যে হ্যাঁ, আপনি কম ব্যবহার করতেছেন, কম বড়ি পাতা নিচ্ছেন, তাহলে এর ফায়দা একটু কম হচ্ছে, এরকম হতে পারে। এটা একেবারে ফায়দা হবে না, এরকম না। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। সো আপনি ৭ টার পরিবর্তে ৩ টা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে হয়তো উপকার একটু কিছুটা কম বেশি হতে পারে। বাকি একেবারে করা যাবে না, এরকম না। আচ্ছা, তারপর যেন বলতেছেন যে আসসালামু আলাইকুম। ছোট ভাবে প্রশ্ন করতে হবে ভাই, বড় না। ছোট প্রশ্ন করতে হবে। যদি কোন কবিরাজের জন্য কোরআন আয়াত দিয়ে তাবিজ লিখে অন্য কিছু না লেখাতে তাবিজ কি জায়েজ হবে? জায়েজ না হয় হচ্ছে আ ভাই তাবিজ জায়েজ হোক না জায়েজ হোক সবগুলো থেকে বেঁচে থাকা আমাদের জন্য আ নিরাপদ। এটাই আমাদের জন্য সেফ, হ্যাঁ? আ মেবি আপনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের নাকি আল্লাহ ভালো জানে, আমি জানি না। প্রোফাইল পিক দেওয়া আছে এরকম। অ্যান্ড একটা লেখা আছে, আমি যদি সাজেস্ট করি। এটা হচ্ছে যে ২ টা লেখা আছে। একটা হচ্ছে যে আ ঝাড়ফুঁক ঝাড়ফুঁক জায়েজ মানেই কি তাবিজও জায়েজ? এর কোনো একটা লেখা আছে। আরেকটা হচ্ছে যে আ তাবিজ জায়েজ হলেও কেন দূরে থাকবেন? এরকম। একটা আহমদ রবিন ভাইয়ের লেখা একটা, আরেকটা মেবি কার মনে নাই। আমারও হইতে পারে কোনো একটা। সো ওই লেখা ২ টা আপনি যদি পড়েন তাহলে ভালো হবে ইনশাআল্লাহ। এখানে তাবিজের ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে যদি মানে কোনো হারাম এলিমেন্ট না থাকে, তাহলে আলেমরা যেহেতু শর্ত সাপেক্ষে জায়েজ বলেন, ওকে। বাট এখানে সমস্যা যেটা হয় যে আ তাবিজের উপর ভরসা চলে আসে। আলেমরা তো বলেন যে তাবিজের উপর ভরসা করা যাবে না। আল্লাহর উপর ভরসা রাখতে হবে। বাট এখানে ভরসা চলে আসে। মনে হয় যে তাবিজ আছে বলেই ভালো আছে বা তাবিজ আছে বলেই নিরাপদ আছে। এটা মনে হয় না যে আল্লাহ তাআলা হেফাজত করতেছে। বরং তাবিজের উপর ভরসা চলে আসে। এটা আসেই। এটা আমাদের পরিবেশ, সমাজ সব মিলে আমাদের ঈমানের অবস্থা আসলে নড়বড়ে।
এজন্য ১ নম্বর সমস্যা হচ্ছে এটা। ২ নম্বর সমস্যা হচ্ছে যে আ সাধারণত মানে আমাদের পূর্বের অভিজ্ঞতা বলে যে ১০০ তে দেখা যাচ্ছে ৫ টা ১০ টা তাবিজের সাথে মিলে জায়েজ হওয়া শর্ত। সো এজন্য আ মানে না দেখে এক্কেবারে যাচাই না করে, চেক না করে বিশ্বাস করা উচিত না যে এখানে শুধুমাত্র কোরআনের আয়াত আছে। চেক করে যাচাই করে যদি আপনি দেখেন যে হ্যাঁ, আসলে শুধুমাত্র কোরআনের আয়াত আছে, অন্য কিছু নাই, তাহলে সেক্ষেত্রে ওই যে বাকি একটা বিষয় থাকে আসলে মানে ঈমান আকিদার উপর প্রভাব ফেলছে কিনা। সাধারণত এটা ফেলে আসলে, হ্যাঁ? এজন্য আ রিস্ক জায়েজ হওয়ার শর্তের সাথে মিললেও জায়েজ হইলেও কনটেন্ট উপাদান জায়েজ হইলেও দেখা যাচ্ছে যে এটা ঈমান আকিদা তাওয়াক্কুলের উপর একটা আ ঝুঁকি থাকে এটার কারণে। সো এজন্য আমরা এটা থেকে নিরুৎসাহিত করি, আম বিরত থাকতে বলি। ঠিক আছে? এবং সাহাবায়ে কেরামের মধ্যেও বেশ কিছু সাহাবায়ে কেরাম এরকম ছিলেন। তাদের ব্যাপারে পাওয়া যায় মেবি উবাই ইবনু কাব, তারপরে হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এরকম বেশ কিছু সাহাবার ব্যাপারে আছে উনারা তাবিজের বিষয়টাকে অপছন্দ করতেন। সেটা কোরআনের তাবিজ হোক এবং আ গায়রা কোরআনের তাবিজ হোক। বর্ণনাটা এরকম। যে এই সাহাবাদের মধ্যে একটা জামাত ছিলেন, একটা আ বড় অংশ ছিলেন এবং সিনিয়র সাহাবাদের মধ্যে জ্ঞানী গুণী সাহাবাদের মধ্যেই ছিলেন। এরকম উনারা হচ্ছে তাবিজের বিষয়টাকে অপছন্দ করতেন। সেটা কোরআন দিয়ে লেখা হোক কিংবা অন্য কিছু দিয়ে। সো এই হচ্ছে বিষয়, আপনারা একটু খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। তারপর যেন বলছেন যে আশিক জিনের প্রবলেম ছিল, কনটেন্ট ক্রিয়েটর রুকিয়া করছেন। ভাই আপডেট এখানে আমরা নিতে পারব না, সরি। আপনারা আপডেট গ্রুপে পোস্ট করেন। আর কনটেন্ট ক্রিয়েটর না ভাই। আ সমস্যা থাকলে তো আসলে ইয়াতে করবেন। আপনার সমস্যার জন্য আপনি নিজে করবেন বা নির্ভরযোগ্য যিনি রুকিয়া করতে পারেন তাকে দিয়ে করাবেন। আচ্ছা, আমাদের আরেক ভাই এড হইছেন। উনাকে স্ক্রিন এড করে নেই। আম আসসালামু আলাইকুম আনোয়ার ভাই। আপনাকে এড করছি। আ আচ্ছা, এটার উত্তর দেওয়া হয়েছে যে ৭ বছর ধরে এটার উত্তর দেওয়া হয়েছে। তারপরের প্রশ্নের দিকে চলে যাই। আমার বাবা-মার বিচ্ছেদে জাদু করা হয়েছে। রাকিব বলছেন তারা আ যাবে বল আ বুঝছি না। যার সমস্যা আছে তাকে রুকিয়া করতে হবে ভাই। আপনার বাবা-মা যদি করতে না পারেন, বাবা-মাকে সামনে রেখে আপনি রুকিয়ার আয়াতগুলো পড়ে, পড়ে ফু দেন। কিন্তু এরকম যেন না হয় যে আপনার বাবা-মার সমস্যা আছে, আপনি হচ্ছে যে উনাদের নিয়তে পড়তেছেন। উনারা কিছুই করতেছেন না। এরকম আ যেরকম আপনি চিন্তা করে দেখেন যে আ ওষুধ, ওষুধের ক্ষেত্রে আসলে যার সমস্যা তাকে তো খাইতে বলা হয়, তাই না? সো এই ক্ষেত্রে আসলে এটাই মানে কি বলবো? এটা কমন সেন্স এর বিষয় এবং এটাই অধিক উপকারী। অন্যের হয়ে রুকিয়া করা, অন্যের নিয়তে রুকিয়া করা, এই বিষয়টা নিয়ে আ আর্টিকেল আছে ওয়েবসাইটে। যদি একটু পড়ে নেন তাহলে আরো বুঝতে পারবেন যে এখানে আসলে প্রবলেম কি, কি? সমস্যা কি? সীমাবদ্ধতা কি, কি? সো বেটার হয় যে আপনি আপনার বাবা-মা পারতেছেন, আপনি তাদেরকে সামনে রেখে রুকিয়ার আয়াতগুলো পড়ে, পড়ে ফু দিতে পারেন, ১ নাম্বার। এছাড়া আপনি পানি-টানি পড়ে দিলেন, উনারা জাস্ট ব্যবহার করল। অনেকভাবে আপনি তাদেরকে সহায়তা করতে পারেন। উনাদের কাজগুলো কমায় দিতে পারেন। অডিওগুলো খুঁজে দিতে পারেন, তাহলে সেগুলো শুনে, শুনে রুকিয়া করল। অনেক কিছু করতে পারেন। সো সেভাবে সাহায্য করেন, ওটাই ভালো হয়। তারপর একজন বলছেন যে, "আসসালামু আলাইকুম। আমার নামাজ পড়তে মন বসে না, দুর্বল লাগে। কোনো, কোনো চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে, খাওয়াতে অরুচি হয়।" আপনি জিন আক্রান্ত হওয়ার লক্ষণগুলো মিলিয়ে দেখেন। লক্ষণ মিলতেছে কিনা। যদি মিলে তাহলে প্রয়োজনে নির্ভরযোগ্য কাউকে দিয়ে কোনো রাকিকে দিয়ে রুকিয়া করানো লাগতে পারে, সমস্যা যদি বেশি হয়। ঠিক আছে? আর যদি সমস্যা ছোট, সমস্যার যা ডিটেইলস বলছেন, আ চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে, খাবারে অরুচি হয় ইত্যাদি। এখন সমস্যা যদি বেশি হয় তাহলে আসলে কাউকে দিয়ে রুকিয়া করানো লাগতে পারে। সমস্যা কম হলে হয়তো নিজে করলে হবে। আমি আপনাকে সাজেস্ট করব যে জিন আক্রান্ত লক্ষণগুলো মিলিয়ে দেখেন এবং যদি খুব বেশি না মিলে তাহলে বদনজরের লক্ষণগুলো মিলিয়ে দেখেন কি অবস্থা। ঠিক আছে? আনোয়ার ভাই এটার ব্যাপারে কোনো কিছু বলবেন কিনা? স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে। আসসালামু আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুনতে পাচ্ছি না। আপনি ঠিক আছে। যেটা বলছেন সেটাই কি আরকি, বদনজর বা জিনের নজর এই ধরনের কোনো সমস্যা হয়তো আছে। নিজেরও সমস্যার কারণেই তো হইতে পারে বিষয়গুলো। তো আগে লক্ষণগুলো মিলিয়ে দেখা উচিত। লক্ষণগুলো মিলিয়ে দেখে যদি সমস্যা পাওয়া যায়, বদনজরের রুকিয়া আর পাশাপাশি বেশি, বেশি ইস্তিগফার করা। এটা ভালো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে বলছেন যে বদনজর রুকিয়া করার সময় শরীর চুলকায়, প্রচুর ঘুম আসে, ক্লান্ত লাগে, কি ধরনের সমস্যা আছে? হ্যাঁ, যা লক্ষণ বলছেন মনে হচ্ছে যে বদনজরের সমস্যা আছে আপনার। আপনি বদনজর রুকিয়া ভালোভাবে কন্টিনিউ করেন। শুধুমাত্র অডিও শুনবেন না, রুকিয়া শোনা, রুকিয়ার গোসল করা সবই কন্টিনিউ করবেন। যদি এরকম থাকে, পেটের সমস্যা থাকে তাহলে রুকিয়ার পানিও খাইতে পারেন। গোসলের জন্য যেগুলো পড়ে পানি তৈরি করেন, একই জিনিস পড়ে পানিও খেতে পারেন। যদি না হলে তাহলে বদনজর রুকিয়ার অডিও শোনা এবং গোসল করা ২ টাই কন্টিনিউ করেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন।
অনেক হুজুর দেখা যায় যে জিন দ্বারা কবিকে চিকিৎসা রোগীকে চিকিৎসা করে সেরকমকে। জিন দ্বারা চিকিৎসা করা এটা গণকের হুকুমে। গণকের কাছে যাওয়ার যে হুকুম তা জ্যোতিষী গণকদের যে বিধান এক্ষেত্রে একই বিধান। তো তাদের কাছে গেলে ইমানের ক্ষতি হবে, আমল বরবাদ হবে, তাদের থেকে দূরে থাকতে হবে, এটাই করণীয়। হাদিসে আছে মান তাআরাফান ফাসাদ্দাকাহু ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি জাদুকর, গণক এদের কাছে গেল, সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল হয়েছে তার সাথে কুফরি করলো। আরেক হাদিসে আছে যে মান আতা কাহিনান ফাসালাহু আন শাইইন লাম ইয়াকবাল সালাতুহু 40 লাইলা। যে ব্যক্তি গণকের কাছে গেল, গণক বলতে বোঝায় যে জিনদের থেকে সংবাদ নিয়ে মানুষকে দেয়। গণকের সহজ সংজ্ঞা এটাই, জিনদের থেকে শয়তানদের থেকে তথ্য নিয়ে মানুষদেরকে জানায়। যে ব্যক্তি হাদিসে আছে যে ব্যক্তি গণকের কাছে গেল এবং তাকে কোনো বিষয় জিজ্ঞেস করলো, তার কথা বিশেষ করে জিজ্ঞেস করছে কোনো বিষয়, তার 40 দিনের ইবাদত কবুল হবে না। তাকে ইবাদত করতে হবে, ইবাদতের সব নষ্ট হয়ে যাবে, ইবাদত বরবাদ হয়ে যাবে। ঠিক আছে, সো এটা মারাত্মক বিষয়। চিন্তা করেন যে যে মানে আপনারা যদি তার কাছে যান, আপনি ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে, তার কথা যদি বিশ্বাস করেন এটা কুফরি হয়ে যাচ্ছে, তাহলে তাদের অবস্থা কি? যারা এই জিন দিয়ে তদবির করতেছে তাদের অবস্থা কি? জিন অনেকে বলে যে জিন মনে হয় এমনি সাহায্য করছে, জিন এমনি এমনি সাহায্য করে না। জিনদেরকে কুফরি করে, জিনদের নামে বলি দিয়ে, জিনদেরকে মোট কথা হচ্ছে শয়তানকে খুশি করার জন্য যা যা করতে হয় সেগুলো করে তাদেরকে সন্তুষ্ট করতে হয়। এরপরে তারা হচ্ছে তার কিছু কাজ করে দেয়। ঠিক আছে, তাদের ডিমান্ড ফুলফিল করতে না পারলে তো কবিরাজদেরকে সাইজ করে রেখে দেয়। অনেকে বলে যে হয়েছে, ঝাড়ফুঁক করতে তার ক্ষতি হয়েছে, এই জন্য ক্ষতি হয়। যে শয়তানকে দিয়ে কাজ করাতেছে তার ডিমান্ড ফুলফিল করতে পারতেছে না। আচ্ছা, একজন বলছেন যে হসপিটাল কিভাবে করা যাবে, কি আছে কিনা। ভাই এটা একটা শুধুমাত্র কেন ওভারঅল মানে লাইফ স্টাইল এবং রুটিন চেঞ্জ করার বিষয় আছে আসলে। অ্যাডিকশন লিখে আপনি ওয়েবসাইটে সার্চ করলে বা আসক্তি লিখে ওয়েবসাইটে সার্চ করলে লেখা পাবেন একটা, ওই লেখার যে গাইডগুলো আছে সেটা ফলো করেন। আমি এখন অনেকগুলো প্রশ্ন আছে আসলে, না হলে আমি অ্যাড্রেসটা খুঁজে এখানে দিতাম। ওয়েবসাইট ইন্ডেক্সে গিয়ে ক্যাপশনে দেখেন লেখা আছে, ওইটা থেকে আপনি একটু সার্চ করে লেখাটা আপনি পড়ে ফেলেন। ওখানে যে গাইডটা সুন্দর গাইড, এটা যদি ফলো করেন ইনশাআল্লাহ উপকার হবে। প্রয়োজনে হচ্ছে যে নির্ভরযোগ্য কোনো আলেমের পরামর্শ নিতে পারেন, সহায়তা নিতে পারেন এবং আলেমদের মজলিসে যাতায়াত করতে পারেন। এটার পরিবেশের একটা প্রভাব আছে, এতে উপকার হয়। তারপর যেমন বলছেন দীর্ঘদিন যাবত পেটের পীড়ায় ভুগতেছি, ডাক্তার দেখে সব নরমাল, পেটে নামাজ ইবাদত মন বসে না, ঘুম হয় না, কি করব? জাদুর সমস্যা আছে কিনা একটু চেক করে দেখেন। দীর্ঘদিন ধরে পেটের সমস্যা এবং হচ্ছে যে ঘুমও আসতেছে না, সো এটা জাদুর মানে হইতে পারে, মানে জাদুর কারণে একটা হওয়ার রিস্ক আছে আর কি মনে হচ্ছে। আপনি জাদুর আক্রান্ত হওয়ার লক্ষণগুলো একটু মিলিয়ে দেখেন বা জাদুর সেলফ রুকিয়া করে দেখতে পারেন। আমার মনে হয় এটা মিলতে পারে। ভাই দেখেন, আপনার যদি আর কোনো কিছু বলার থাকে এ ব্যাপারে, বা উনাকে যদি কোনো আপাতত কোনো পরামর্শ দিয়ে দেওয়া যায় প্রাথমিকভাবে। আচ্ছা, এক মিনিট। কেটে গেছিল আনোয়ার সাহেব ভাইয়ের মনে হয় না, এখন ঠিক আছে আসলে। ভাই যেটা বলছেন জাদুর সমস্যা থাকতে পারে, এক ব্যথা হয় কিংবা আদতে মন বসে না, কোনো স্বপ্ন দেখেন কিনা, আরো কিছু লক্ষণ আপনি দেখেন, জাদুগ্রস্ত হওয়ার লক্ষণগুলো আপনি মিলিয়ে দেখেন। মিলিয়ে দেখলে এগুলো যদি সেলফ রুকিয়া গাইড করেন, 6-7টা যদি মিলে অর্থাৎ 5-6টাও যদি মিলে আপনি গাইডটা ফলো করতে পারেন। গাইডটা 2 থেকে 3 সপ্তাহ ফলো করে আপনি আপডেট দিতে পারেন। গ্রুপে আপডেট দিলে পরবর্তী মানে ডিটেলস শুনে খুঁটিনাটি করে সেশন দিতে। আচ্ছা, বশ করার জাদু থেকে কিভাবে বাঁচবো? ভাই আপনি জাদু বিষয়ে আরো আগেও প্রশ্ন করছেন। জাদুর কমন রুকিয়াটা ফলো করতে পারেন। আপনার যদি আপনার আসলেই যদি আপনার মনে হয় যে আপনার জাদুর সমস্যা আছে, কমেন্টে লিঙ্ক দিয়ে দিয়েছি। সো আপনি জাদুর কমন রুকিয়া যেটা আছে ওটা ফলো করতে পারেন। ঠিক আছে, বাকি আপনি আগে টেস্ট করে দেখেন। আপনার হয়তো মানে কোনো কারণ ছাড়াই আপনার মনে করার দরকার নাই যে আপনি জাদুতে আক্রান্ত। আপনি একটু টেস্ট করে দেখেন। আমরা একটু আগেও বললাম জাদুর কমন রুকিয়াটা আপনি ফলো করতে পারেন এবং যদি প্রয়োজন আপনি জাদু রুকিয়া করতে পারেন।
তারপর যেন হচ্ছে বদনজরের কয়েকটা লক্ষণ আছে ভাই, উত্তরটা দিতে পারেন। রুকিয়া শোনার পর ঘাড় ব্যথা করে, শরীর গরম হয়, রাতে ভয় করে। রুকিয়ার অডিওটা কত শুনবো ভাই? উত্তরটা দিতে চাই। ওয়ালাইকুম আসসালাম। বদনজর বেশ কিছু লক্ষণ আছে, ওটা শোনার পর রাতে ভয় করে। এই কয়েকটা লক্ষণ থেকে তো আসলে সবকিছু বলা পসিবল না। বদনজরের লক্ষণ থাকলে আপনার উচিত বদনজরের লক্ষণ প্লাস আপনার যে রুকি ইফেক্ট গুলো হচ্ছে, তাতে বোঝা যায় এটা প্যারানর্মাল অসুবিধা আছে। আপনি বদনজরের রুকিয়াটাই আপনি করেন, 2 সপ্তাহ পরে আপনি দেখেন কি অবস্থা হয়। এছাড়া আপনি জিনের স্পর্শের লক্ষণগুলো আপনি মিলাই দেখেন, যদি সেখান থেকেও উল্লেখযোগ্য সংখ্যক মিলে আপনি ডেভিল আই রুকিয়া আর আটসুরা রুকিয়া এই দুটোটাকে মেইন রুকিয়া হিসেবে রাখেন, পাশাপাশি বদনজরের গোসল এটা করেন, 2 থেকে 3 সপ্তাহ করেন, করার পরে আপডেট দিবেন। ভাই সাউন্ড আবার চলে গেছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, তারপরে ইয়াতে আসি। শরীর বন্ধের কার্যকরী আমল বলে দেন। সকাল সন্ধ্যা এবং ঘুমের আগে হিফাজতের মাসনুন আমলগুলো করবেন, এটা আপনার জন্য পরামর্শ। দেখেন ইয়াতে ক্যাপশনে কমেন্টে লিঙ্ক দেওয়া আছে। সকাল সন্ধ্যা এবং ঘুমের আগের মাসনুন আমলগুলো করবেন, ওইটাই আপনার শরীর বন্ধের আমল এবং সবকিছুর জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। স্ক্রিনে আমি শো করছি, দেখেন rukiabi.org/masnun, এখানে গেলে আপনি মাসনুন আমলগুলো পেয়ে যাবেন, ওইটা গুরুত্বের সাথে করবেন। আচ্ছা, তারপরে হোসেন রুকিয়া করছে 3 বার, এটার উত্তর দেওয়া হয়েছে অলরেডি। তার পরের জন ভাই এটার উত্তর দিতে পারেন কিনা দেখেন। শায়েখ আমার রুকিয়া আইসিইউ, কিভাবে শেফা রুকিয়া করব? শায়েখ আমার প্রশ্নের উত্তর জানান প্লিজ। তাছাড়া কোনো প্রশ্নে সাহায্য করবেন, পরামর্শ দিন। আইসিইউতে আছে, আমার পরামর্শ হচ্ছে ইস্তেগফার করা, কিছু আত্মীয় স্বজনরা বেশি বেশি করে ইস্তেগফার করা, ওনার পক্ষ থেকে সাদকা করা, প্লাস যদি সম্ভব হয় ওনার নিয়ত করে আয়াতের শিফা গুলো তিলাওয়াত করা, যদি নিয়ত করে তিলাওয়াত করা, আর যদি ওনাকে তিলাওয়াত করে ফু দেওয়া পসিবল হয়, সেক্ষেত্রে আয়াতের শিফা সূরা ফাতিহা। ভাই আপনার সাউন্ডটা কেটে কেটে আসতেছে, একটু দেখেন তো ভাই। কি কারণ হচ্ছে? নেটওয়ার্কের এবং ডিস্টার্ব। আয়াতে শিফা ফু দিতে পারেন না। সূরা বাকারা তিলাওয়াত করেন, নেটওয়ার্কে হয়তো ডিস্টার্ব হতে পারে। এখনো কি কি কেটে কেটে আসতেছে সাউন্ড এখনো। শোনা যাচ্ছে না। সূরা বাকারা হ্যাঁ ঠিক আছে, আয়াতে শিফা, হ্যাঁ ঠিক সূরা আছে। বাকারা আয়াতে শিফা, আর সূরা ফালাক, সূরা ফাতিহা, এগুলা নিয়ত করে পড়া, ওনার নিয়ত করে, যদি ওনার কাছে রিচ করা সম্ভব, যদি যাওয়া পসিবল হয়, সেক্ষেত্রে সূরা ফাতিহা আয়াত শিফা 6টা যেগুলো আছে সেগুলো পড়ে পড়ে ওনাকে ফু দিতে থাকেন, ইনশাআল্লাহ উপকার হবে। আর সদকার কথা বলছি, আর নিজেদের ইস্তেগফার করার কথা বলছি ওনার পক্ষ, ঠিক আছে, ইনশাআল্লাহ এটুকু করলেও যথেষ্ট হবে। যথেষ্ট বললে এটা করা উচিত, এগুলো করা উচিত, পাশাপাশি অবশ্যই দোয়া করা উচিত। আচ্ছা আচ্ছা, তারপর জাদু করতে করতে এটার উত্তর দেওয়া হয়েছে অলরেডি। পূজার সময়ে যে জাদু রিনিউ হয় তা বন্ধ করার জন্য কি করব? ভাই সবসময় হবেই যে এরকম না, পূজার সময় এটা একটা, যেহেতু এমনি অনেকে পূজা টুজা করতেছে, বিভিন্ন জিন শয়তানের কাছেও সাহায্য চায় সময়, শয়তানদের নামে অনেক কিছু বলি দেওয়া হয়। ইভেন মুশরিকরা যেসব দেবতার উপাসনা করে তার অনেকগুলো জিন শয়তানদেরকে তারা অনেক সময় দেবতা বলে সম্বোধন করে। তো এক্ষেত্রে আসলে মানে করবে এরকম না, আপনার ফোকাস হওয়া উচিত স্বাভাবিক নিয়মিত হেফাজতে জিকির আজকার আমল, সতর্কতার যে বিষয়গুলো আছে সেগুলোর দিকে আপনার ফোকাস হওয়া উচিত। হ্যাঁ, পূজার দিকে আপনার ফোকাস হওয়া উচিত না, আসলে হেফাজতের আমলগুলো বেশি গুরুত্বের সাথে করবেন। আর এমনিতে হচ্ছে যে আপনার জাদু সমস্যার জন্য রুকিয়া কন্টিনিউ করেন, আপনার যদি জাদুর সমস্যা আসলে থাকে সেটার জন্য রুকিয়া কন্টিনিউ করবেন, ওই সময়টায় আপনি একটু হেফাজতের আমলগুলো একটু বেশি করে করবেন, ঠিক আছে?
ওই সময়টা আপনি হিফাজতুল আমলগুলো একটু বেশি করে করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির দোয়াটা আছে না সকাল সন্ধ্যার আমলের মধ্যে, এটা সকালে ১০০ বার বিকালে ১০০ বার করে পড়ার অভ্যাস করেন। এছাড়া একটা লেখা আছে আম পূজার সময় করণীয়। পূজার সময় আমাদের জন্য করণীয় এরকম নামে লেখাটা মেবি ওয়েবসাইটে এবং গ্রুপে পেজে সব জায়গাতে পাবেন। একটু খুঁজে লেখাটা আপনি পড়ে নেন। ওয়েবসাইট থেকে লেখাটা পড়ে নেন। আশা করি আপনার জন্য উপকার হবে। বলছেন, "ভাইয়া রাকিরা ৳২,০০০ পার সেশন নেন বলেন কালো জাদু করা আছে, কয়েকজন করছে, চেহারা ছেড়ে না মেয়ে মাঝে মধ্যে বলে দেয়।" আম বুঝি না। আপনি পেছনের মেবি কোনো একটা ইয়ার সাথে মানে কোনো কমেন্টের সাথে মিলায় বলছেন। আম দেখেন ভাই এখানে আসলে আপনি যদি নিজে, নিজে ভালোভাবে রুকিয়া করতে পারেন তো নিজে, নিজে করা উচিত। একান্ত প্রয়োজনে রাকির কাছে হয়তো সহায়তা নিলেন। রাখিয়ে দিয়ে একটু রুকিয়া করায় নিলেন তারপর আবার নিজে, নিজে করলেন। বাকি যার কাছে রুকিয়া করাতে যাবেন একটু কষ্ট করে অবশ্যই ভালোভাবে খোঁজখবর নিয়ে যাবেন। নির্ভরযোগ্য কিনা, তিনি সঠিক পন্থায় রুকিয়া করে কিনা। রাকিরা অনেক কিছু আন্দাজ করে বলে, অনুমান করে বলতে পারে। বাট অদৃশ্যের বিষয় আসলে আ স্বাভাবিক বাস্তব কথা হচ্ছে যে অদৃশ্যের বিষয় একদম শতভাগ নিশ্চিতভাবে বলা কঠিন। বলা মুশকিল। অধিকাংশ ক্ষেত্রে বলা যায় না হয়তো অনেক ক্ষেত্রে। সো অদৃশ্যের বিষয়ে কেউ যদি অতিরিক্ত খুঁটিনাটি ডিটেইলস বলতে লাগে একদম ইয়াকিনের সাথে তাহলে এটা একটা রেড অ্যালার্ট, সন্দেহজনক বিষয়। তো আপনি আপনার চিকিৎসার দিকে মনোযোগী হন। বাকি এরা জিনের ডেফিনিশন, রুকিয়ার ডেফিনিশন এগুলো আ মানে অত বেশি অ্যা মানে কি বলছে না বলছে এটা নিয়ে বেশি পেরেশান হওয়ার দরকার নাই ইনশাআল্লাহ। তারপরে আম একটা কথা এখানে বলি আমি। জি। এই যে বলতেছেন, রাখি নাম দিয়ে অনেকে কিন্তু এখন অনেক কিছু করতেছে। কে জাদু করছে সেটা বলা যায়। আবার চেহারার ছেলে না মেয়ে, ছেলে চেহারা মেয়ে হাবি-জাবি অনেক কিছু হাতি জিন, ইহার ঘোড়া জিন বইতে এই বলে। টাইপের অনেক গল্প শুনি। এগুলো মূলত রুকিয়া না। সতর্ক থাকা উচিত। হ্যাঁ, রাখিদের। এ ধরনের ইয়ার বিষয়ে সতর্ক থাকা উচিত এটাই বিষয় আসলে। আ তারপরে এটার উত্তরও দেওয়া হইছে। আ এটার উত্তরও দেওয়া হয়েছে বুবাইদের সাহিত্য চর্চা করে রাত্রিতে জিনের সমস্যা এই লেখাটা ফলো করতে বলা হয়েছিল। আ সেহরুত তাফরিক কি একজনকে করে না? ভাই বাংলায় বললে ভালো হয়, হ্যাঁ? বাংলায় বলেন। বিচ্ছেদের জাদু। সিম্পল। আপনাকে কেন আরবিতে ইয়া করতে হবে? আপনাকে কেন মানে আরবিতে এটাকে নামকরণ করে বলতে হবে? যেটা বেশি মানে বাংলাতে আপনি বলতে পারতেছেন। অনেক রাকিরা আছে যে জাদুর নাম, ইয়ার নাম এটা একটু আরবিতে বলে, ইয়াতে বলে একটু ভাইব সৃষ্টি করে। সো আপনি যেটা বাংলাতে সহজে বলতে পারবেন সেটা বাংলাতেই বলবেন। এটাই ভালো হয় আসলে। এটা আলাদা আরবিতে বললে আলাদা সওয়াব হবে এরকম কোনো বিষয় নাই। তো আপনার প্রশ্নের উত্তর যেটা সেটা হচ্ছে যে বিচ্ছেদের জাদু একজনই করে না দুজনে করে। এটা তারপরে চুয়ালের জাদু বলতে কি বুঝেছেন আমি জানি না। বুঝি নাই। সো বিচ্ছেদের জাদুর ক্ষেত্রে একজনকে করতে পারে, দুজনকে করতে পারে। ২ রকমই হয় আসলে। অনেক ক্ষেত্রে ২ জনকে করা হয়, অনেক ক্ষেত্রে একজনকে করা হয়। ২ জনকে করার পসিবিলিটি বেশি দেখা যায়। বিশেষত যদি এরকম হয় যে থার্ড পার্টি কেউ একজন করতেছে। অনেক ক্ষেত্রে এরকম হয় যে আ মেয়ের ফ্যামিলি থেকে করছে। সেক্ষেত্রে মেয়েকে না করে ইয়াকে করে, ছেলেকে করে। তো স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য তো স্ত্রীর ফ্যামিলি থেকে করতেছে তখন তাদের মেয়ের সমস্যা হবে। যেন তাদের মেয়েকে না করে কিংবা দেখা যাচ্ছে ছেলের ফ্যামিলি থেকে কেউ জাদু করতেছে তো সেক্ষেত্রে তার ছেলেকে না করে তার মেয়েকে করে। কেবল তার ছেলের ওয়াইফকে করে। কিন্তু দেখা যায় কি যে এভাবেও সাধারণত ২ জনের উপরে প্রভাব পড়ে। সো যদি সম্ভব হয় তাহলে ২ জনের রুকিয়া করা। সমস্যা যার বেশি সে বেশি করবে। যার সমস্যা কম সে কম করবে। এরকম হতে পারে। বাট সাধারণত এরকম ক্ষেত্রে আসলে ২ জনের উপরে প্রভাব পড়ে। আবার অনেক ক্ষেত্রে ২ জনকেই জাদু করা হয়। সেক্ষেত্রে তো আসলে ২ জনের অবশ্যই করা উচিত। এই আরকি। হ্যাঁ, আমার ক্ষতি হচ্ছে ইদানিং চেয়ার নষ্ট করছে। রাখিরা আমল করে ঝাড়ফুঁক করে দিলে কি রুকিয়া? আপনার নিজের রুকিয়া নিজে করা উচিত ভাই। রাকিরা আপনাকে বিষয়টা হচ্ছে আপনি কোন এক জায়গাতে আটকায় গেছেন। আপনাকে কেউ হয়তো পুশ করে একটু আগায় দিতে পারে। বা ওই যেখানে আটকায় গেছেন ওই জায়গাটুকু হয়তো আগায় একটু আপনার ইঞ্জিন চালু করে দিতে পারে। বাকি আপনার রাস্তা আপনাকে চলতে হবে। তাই না? অনেকটা এরকম। তো আপনি যদি মনে করেন যে আপনাকে ঠেলে, ঠেলে পুরো রাস্তা পার করে দিবে তাহলে আপনার নিজের কাজ কি? আপনি গাড়িতেই বসছেন কেন? তাই না? এই আরকি। আপনার নিজের আমল নিজে করার ওদিকে ফোকাস করা উচিত। রাকি আপনার আমল করে দিবে। এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলা উচিত। আচ্ছা।
হাসব্যান্ড ওয়াইফ কে সহ্যই করতে পারে না বিচ্ছেদের ব্যাপারে, উনি রুকিয়া করবে না, স্ত্রী করতে পারবে না। আহ, এরকম ক্ষেত্রে আসলে স্ত্রীর প্রথমে ভালোভাবে রুকিয়া করা উচিত। যিনি বুঝতে পারতেছেন যে দুজনের সমস্যা আছে, যিনি বুঝতে পারছেন তিনি ভালোভাবে রুকিয়া করা উচিত আগে। তিনি রুকিয়া করে করে হ্যাঁ একটা পর্যায়ে ওনার আর কোনো লক্ষণ নাই, ওনার আর কোনো সমস্যা হচ্ছে না, এরপরে তখন দুইজনের নিয়তে করতে পারে বা অন্যজনের নিয়তে করতে পারে, সেটা ভিন্ন বিষয়। আহ, একটা লেখা আছে যে অন্যের নিয়তে রুকিয়া করা, আহমদ রবিন ভাই লেখা মেবি, অন্যের নিয়তে রুকিয়া করা বা অন্যের জন্য রুকিয়া করার ভালো মন্দ এরকম নামে লেখাটা, ওই লেখাটা আপনি পড়তে পারেন। ঠিক আছে? বিচ্ছেদের জাদুর ক্ষেত্রে আসলে একান্ত অপরোক্ষ ক্ষেত্রে আসলে এটা শুধুমাত্র রিকমেন্ড করা হয়, না হলে এটা নিরুৎসাহিত করা হয়, এটা আসলে অনেক ক্ষেত্রে প্রবলেমেটিক। তো একান্ত অপরোক্ষ হলে এক্ষেত্রে আসলে এটা করা যায়। সো এটা তিনি দুজনের নিয়তে রুকিয়া করতে পারেন যে স্বামী স্ত্রী দুজনের মধ্যে যা জাদু আছে সবগুলো যেন নষ্ট হয়ে যায়, এই জন্য আমি রুকিয়া করছি, এরকম নিয়ত করে করতে পারে এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে পারে। এটার উত্তর দেওয়া হয়েছে, এটার উত্তর দেওয়া হয়েছে, এটার উত্তর দেওয়া হয়েছে। আচ্ছা, ইমজান হক ভাই, আপনাকে আগে যে পরামর্শ দেওয়া হয়েছিল ওটাই ফলো করেন ইনশাআল্লাহ। হ্যাঁ? আলাদা আলাদা বারবার কমেন্ট লেখার দরকার নাই। এবার রুকিয়া ওরসির ভলেন্টিয়ার অ্যাপ্লাই করতে চাচ্ছি, টেকনিক্যাল সমস্যা কমেন্ট করতে পারছি না, কমেন্ট করতে চাচ্ছি না, ফেভারিট করেছি। আপনি অন্য আইডি ব্যবহার করেন, আসলে না পারলে কিছু করার নাই। আপনার টেকনিক্যাল প্রবলেমটা বাইপাস করতে পারছেন কিনা এটাও একটা টেস্ট। হ্যাঁ, কারণ আপনি যখন ভলেন্টিয়ার আপনাকে নেওয়া হবে তখন হয়তো আপনার টেকনিক্যাল প্রবলেম আসতে পারে। সো সেক্ষেত্রে আপনি সেটাকে কীভাবে দেখবেন, কিয়া করবেন কীভাবে, সেগুলো আপনাকে দেখতে হবে। আপনি প্রয়োজনে প্রোফাইল খুলতে পারেন। এখন ফেক প্রোফাইল খোলার জন্য আলাদা ইয়া লাগে না, ইমেইল খোলা লাগে না, ইয়া করা লাগে না। এখন একটা প্রোফাইলের সাথে ২টা ৪টা অটোমেটিক খোলা যায়। আগে মনে হয় ৫টা ছিল, এখন মনে হয় ২টা করছে। সো একটা ফেসবুক আইডির সাথে ২টা এক্সট্রা প্রোফাইল খোলা যায় এমনিতেই ফেসবুক থেকেই, অফিসিয়াল ফেক আইডি টাইপের ব্যাপার-স্যাপার। সো আপনি সেটাতে এপ্লাই করেন। এপ্লাই করার পরে অ্যাপ্রুভ হইলে তখন আপনি পরে বলে দিবেন যে আমি অমুক আইডি থেকে কাজ করব। বলেই ফেললাম। তো তো আপনি, এটা আপনার জন্য টেস্ট। আপনি হচ্ছে যে রেস্ট্রিকশনটা আছে সেটা বাইপাস করতে পারতেছেন কিনা। নাহলে আপনাকে ভলান্টিয়ার নেওয়া হলো, তারপরে পরে আপনি ২ দিন পর যদি আপনার আইডি সমস্যা হয় তখন আপনার অন্যরা তো আপনার সমস্যা নেই, বারবার ডিল করবে না। একবার হয়তো দেখতে পারে। আচ্ছা, এটার উত্তর দেওয়া হইছে। আচ্ছা ভাই, এটার উত্তর দিতে পারেন আপনি। যে একজনের প্রাথমিক লেভেলে রাখি পেশেন্ট রুকিয়া করতে কোন আয়াতগুলো পড়ব যিনি হাক শিফা? ভাই বেটার হয় আপনি হচ্ছে যে কোন সমস্যার জন্য কোন রুকিয়া এরকম নামে রুকিয়ার অডিওগুলো নিয়ে আহমদ রবিন ভাইয়ের একটা লেখা আছে। সো ওই অডিওগুলো থেকে আপনি একটু মিলায় নিতে পারেন যে আমার তিলাওয়াতের ক্ষেত্রে আপনি কোনটা করবেন। হ্যাঁ? আর আপনি রুকিয়া বইটা ভালোভাবে পড়েন ইনশাআল্লাহ। জিনের সমস্যার জন্য রুকিয়ার গাইড আছে, বদনজরের রুকিয়ার গাইড আছে। সো সেক্ষেত্রে আপনি আইডিয়া পেয়ে যাবেন। আশা করি এটা আপনার জন্য উপকারী হবে যে কোনটা থেকে। আর এমনিতে আপনাকে উপরেও বলছিলাম যে আপনি মাসনুন রুকিয়াগুলো যেগুলো আছে সুন্নাহ থেকে পাওয়া, সেগুলো আপনি আগে পড়বেন, তারপরে কমন আয়াত রুকিয়া পড়বেন। এরপরে একান্তই যদি দরকার হয় তারপরে অন্যান্য কাস্টমাইজড এর দিকে আপনি চিন্তাভাবনা করতে পারেন বা যেতে পারেন। বাট আপনি এগুলো পড়ে রুকিয়া করলে অনেক। কমন আয়াত পড়ে আপনি বারবার কমন আয়াতের যে ইয়াগুলো আছে এগুলোই বারবার করে পড়তেছেন। এটা পড়লে বহুত ভাই। বেশিরভাগ ক্ষেত্রে অত কিছু দরকার হয় না। ভাই আপনার আর কিছু বলার, আনোয়ার ভাই আপনি কিছু বলবেন কিনা এ ব্যাপারে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, যেটা বলছেন সেটাই আরকি। কমন প্রক্রিয়াগুলোই তো প্রাথমিকভাবে শুরুর দিকে পড়া উচিত। মানে নতুন পেশেন্টের ক্ষেত্রে শুরুতে এগুলোর উপরেই জোর দেওয়া উচিত। এরপর ওনার স্পেশালাইজেশন কিরকম, ওনার রোগ কিরকম, সমস্যাটা কি টাইপের, সেগুলোর ভিত্তিতে কিছু আয়াত বাছাই করতে পারেন, কিছু আয়াত নির্দিষ্ট করে বেশি করে পড়তে পারেন। এগুলো ওই যে বলছেন যে আহমদ রবিন ভাইয়ের লেখাটাতে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। বইটা রুকিয়া বইটা পড়লেও অনেক কিছুই তো জানার কথা এখানে, এখানে সবকিছু মোটামুটি আসার কথা। এই আর আচ্ছা। কি। আর রুকিয়া করছেন, অডিও শুনছে, বন্ধ করে দিচ্ছে, শরীর ইচ্ছা করে না, যার দেখা সমস্যা নেই। এক্ষেত্রে আপনি কোনো রাকিকে দিয়ে রুকিয়া করাইতে পারেন যদি একান্ত নিজে করতে না পারেন, বা পরিবারের কাউকে বলতে পারেন যে রুকিয়ার আয়াতগুলো পড়ে যেন আপনাকে নিয়মিত ফু দেয়, পানি টানি যেন আপনার জন্য পড়ে দেয়, আপনি সেগুলো ব্যবহার করলেন। নিয়মিত ফু দিতে না পারলে অন্তত আপনাকে পানি টানি পড়ে দিলে আপনি নিয়মিত ব্যবহার করলেন, করে কিছুটা উন্নতি হলে তখন আপনি নিজেও যতটুকু পারলেন করলেন। ঠিক আছে?
আর যদি পরিবারে এরকম কেউ না থাকে তাহলে আশেপাশের মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব তাদেরকে দিয়ে অন্তত রুকিয়ার আয়াতগুলো দোয়াগুলো পড়ে পানিতে ফু দিয়ে নিতে পারেন। অথবা যদি সম্ভব হয় তাহলে কোন রাকির কাছে গিয়ে রুকিয়া করাইতে পারেন, যেটা আচ্ছা, ভাই এটার উত্তর বিছানার নিচে একটা তাবিজ পাইছি, কি তাবিজ বুঝতেছে আপনার বোঝার দরকার নেই, আপনি তাবিজ নষ্টের নিয়মে নষ্ট করে ফেলেন, বুঝে আর কি করবেন। আর আপনার প্রোফাইল পিকচারে বেপরদা ছবি দেখা যায়, সেটা ফরজ বিধান লঙ্ঘন হচ্ছে আসলে। আপনার এ ব্যাপারে যত্নবান হওয়া উচিত, সঠিকভাবে পর্দা করা উচিত আল্লাহর বিধান। তাবিজ নষ্টের নিয়মটা আপনি কমেন্টে লিয়া দেওয়া আছে, পিন করা আছে মেবি, ওটার মধ্যে পেয়ে যাবেন আশা করি। যদি না পান তাহলে গ্রুপের পিন পোস্টে বা ইয়াতে ইন্ডেক্সের মধ্যে একটু সার্চ করলে পেয়ে যাবেন, জাদু জিনিস বা তাবিজ নষ্টের নিয়ম, লেখাটার নাম এরকম। তো ওই লেখাটা আপনি যদি দেখে ফেলেন তাহলে ভালো। কিভাবে বোঝা যাবে চালান জিন শরীর থেকে বের হয়ে গেছে, ভাই যদি উত্তরটা দিতেন। দিন আসছে সেটা কিভাবে বোঝা গেছে? নিশ্চয়ই কোনো লক্ষণের কারণে, বিভিন্ন অসুস্থতার কারণে বিভিন্ন লক্ষণ থেকে বোঝা গেছে। তো চলে গেছে, এটা বুঝবেন কিভাবে? ওই লক্ষণগুলো থাকবে না, যে সমস্যাগুলো তৈরি হয়েছে ওগুলো থাকবে না। সাধারণত হালকা লাগে, জিন চলে গেলে আপনার শরীর হালকা লাগবে, আপনার আশেপাশের লোকজন সহজেই বুঝতে পারবে আপনি স্বাভাবিক মানুষ কোনটা, অস্বাভাবিক মানুষ কোনটা। এটা তো খুব সহজ, আশা করি খুব সহজ। আর রুকিয়া করতে থাকলে রুকিয়াতে কোনো ইফেক্ট হওয়ার কথা না, যেহেতু জিন আক্রান্ত না, আপনি আক্রান্ত ব্যক্তি। আচ্ছা, জিন শরীরে অনেকদিন ধরে থাকলে সে কি খুব সহজে দেশে সেলফ রুকিয়া করছে, রাতে ঘুম হয় না। এটুকু সমস্যা লিখে সমস্যা দেওয়াটা কঠিন। আপনার শুধু প্রশ্নটার উত্তর দিতে হ্যাঁ, জিন সহজে অনেকদিন থেকে গেলে সে একটা মায়ের করে যেতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে সেরকম হয়, সহজে যেতে চায় না, এটা সঠিক। আর অন্য যে সমস্যা বলছেন, কথা কেটে কেটে আসতেছে, আপনার নেটওয়ার্কে ডিস্টার্ব দিচ্ছে নাকি? এটা আমি কিছু বলতে পারবো না। মনে হয় আপনি গ্রুপের গাইডটা দেখেন, তাহলে গ্রুপের গাইড দেখেন, গাইড থেকে আপনি বুঝতে পারবেন কি করণ। আচ্ছা। যখন তখন জিন আক্রমণ করার সমস্যা অনেক বেড়ে গেছে, কি করবো। আপনি মেবি উপরেও কমেন্ট করছিলেন, আহ, উপরে আপনার এটি উত্তর যেটা দেওয়া হয়েছে ওইটাই। একাধিক উপরে বলছে যে রুকিয়া করতে ইচ্ছা করে জি। না এখন আর ইত্যাদি। তো রুকিয়া যেহেতু করতে করতে আপনি করতেছেন না রুকিয়া, তো সমস্যা, তো এটা বাড়াটাই স্বাভাবিক, তাই না? আপনার সমস্যা থাকার পরে যদি আপনি রুকিয়া না করেন, ইচ্ছা যদি না করে, তাহলে সমস্যার আসলে বাড়াই স্বাভাবিক। আপনাকে একটু আগে যে উত্তর দেওয়া হয়েছে, যে পরামর্শ দেওয়া হয়েছে, ওইটাই আপনার জন্য। আপনাদের অফলাইন রুকিয়া সেন্টার কথা, আমাদের রুকিয়া সাপোর্ট গ্রুপের কোথাও কোনো সেন্টার নেই। উম, আচ্ছা আচ্ছা, অনেকগুলো প্রশ্ন আরো চলে আসছে আসলে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা 2-3 মিনিটের মধ্যে করে ফেলেন, আমরা কমেন্ট ক্লোজ করে দেবো আসলে। তারপরে হ্যাঁ, অনেকগুলো প্রশ্ন জমে গেছে, সময় অনেক হয়ে গেছে আসলে। আপনাদের প্রশ্ন থাকলে 2-3 মিনিটের মধ্যে করে ফেলেন, নাহলে আমরা কমেন্ট ক্লোজ করে দেবো ইনশাআল্লাহ। ভাই উত্তরটা দিলেন। আচ্ছা, এক ভাই বলতেছেন, এক পড়ালেখায় মন বসে না, মুখস্থ হয় না, পড়তে বসলে ঝিমঝিম লাগে। দুই, আগে রিজিক অনেক বরকত ছাড়া বরকত হতো, এখন যেদিকে যায় রিজিকের রাস্তা তৈরি হচ্ছে না। এই বিষয়ে রুকাইয়ার আমল দেন। স্পেশালি এসব বিষয়ের জন্য তো আসলে রুকিয়া নাই। এটা পড়াশোনা ভালো হওয়ার জন্য রুকিয়া, রিজিক ভালো হওয়ার জন্য রুকিয়ার, রিজিক ভালো হওয়ার জন্য আমল থাকতে পারে, পড়াশোনা ভালো হওয়ার জন্য আমল থাকতে পারে, রুকিয়া না। রুকিয়া হচ্ছে আপনি সমস্যায় আক্রান্ত হলে তখন যেভাবে চিকিৎসা করবেন সেটাই হচ্ছে রুকিয়া। এখন পড়াশোনা আপনি আগে করতে পারতেন, এখন করতে পারতেছেন না। রিজিকের আহ, কাজ আপনি ভালোভাবে করতে পারতেন, এখন করতে পারতেছেন না। এগুলো এগুলোর পেছনে মূল কারণ হতে পারে যে বদনজর, জাদু, এই ধরনের সমস্যা, প্যারানর্মাল সমস্যা থাকতে পারে। এখন মূল বিষয়টা ডায়াগনোসিস করতে হবে আপনার। ডায়াগনোসিস করে ওই যে সমস্যাটা আপনার হইছে ওইটার জন্য
ওইটা নিয়ত করে ওইটার জন্য রুকিয়া করতে হবে। রুকিয়া যদি করতে করতে সমস্যাটা চলে যায়, তাহলে যেটা প্র্যাকটিক্যাল ইম্প্যাক্ট যেটা পড়তেছে আপনার উপর, যে পড়াশোনা করতে পারতেছেন না, রিজিকে বাধা আসতেছে, এই জিনিসগুলো চলে যাবে ইনশাআল্লাহ। মূল বিষয় হচ্ছে আপনি আপনার লক্ষণগুলো আগে মিলাই দেখেন। বদনজরের লক্ষণ, জাদুর লক্ষণ, জিন স্পর্শের লক্ষণ, এগুলো আপনি একটু মিলাই দেখেন। আমাদের লক্ষণের পোস্ট আছে, মিলে দেখার পরে আপনি আশা করি বুঝতে পারবেন আপনার সমস্যাটা কি ধরনের। আপনি চাইলে টেস্ট করার, অটোমেটেড টেস্ট করার একটা সাইটও আছে আমাদের, লিঙ্ক পেয়ে যাবেন এখানে। তো ওখানে নিজের লক্ষণগুলো ইনপুট দিয়ে আপনি একটা সাজেশন পেয়ে যেতে পারেন। তো ওই সাজেশনটা আপনি ফলো করতে পারেন। স্ক্রিনে আমি ওইটা দেখাচ্ছি, অ্যাড্রেসটা test.rukia.org, এই অ্যাড্রেসটার কথা বলতেছে। 1, 2 বা 3 সপ্তাহ আপনি যদি সমস্যাগুলো করেন, করার পরে আপনি আপনার অবস্থা আপনি বুঝতে পারবেন। 2-3 সপ্তাহ করার পর নিজে বুঝতে পারবেন আপনার অবস্থাটা কিরকম হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে, বা অবস্থাটা কি সেটা বুঝতে পারবেন। তো ওইটা ফলো করে তারপরে গ্রুপে আপডেট দিলে হবে। ভাই অনেক প্রশ্ন জমে গেছে, অনেক প্রশ্ন। আল্লাহ, এতগুলো উত্তর কেমনে দিয়ে শেষ করবো আল্লাহ জানে। আচ্ছা, আমরা কমেন্টগুলো ক্লোজ করে দিই। আমি স্ক্রিনে করতেছি, শো করতেছি, একটু মানে শর্টে উত্তর দিয়ে শেষ করতে হবে। আচ্ছা, কোথায়, কত দূর থেকে? এখান থেকে এটার উত্তর দেওয়া হয়েছে। আচ্ছা, এটার উত্তর দেওয়া হয়েছে। এটারও গেছে। এটা ভাইটার উত্তর দেন। বলা হয়েছে মনে হয় আইসিইউ রোগীকে কিভাবে রুকিয়া করা যাবে, এটা তো বলা হয়েছে। আইসিইউ রোগী রুকিয়া করাইতে চাচ্ছেন নাকি কি করা যাবে সেটা বলতেছেন? শিখা রুকিয়ার কথা বলছেন। রুকিয়া করা যায় না, এটাই তিলাওয়াত মনে গোসল হয়। ছাড়া বদনজরের জন্য অন্য কোনো চিকিৎসা বললে উপকার হইতো। আপনি আসলে কি চাইতেছেন? মানে কেন তিলাওয়াত করতে পারবেন না? তিলাওয়াত শুনতেও পারবেন না, পড়তেও পারবেন না, গোসল করতে পারবেন না? আপনি আসলে কি চাইতেছেন? কারণ কি? আচ্ছা, আপনি প্রশ্নটা যিনি করছেন আহসান ইশতিয়াক ভাই, আপনি ওয়েবসাইটে একটা লেখা আছে, একটা সিরিজ আছে, বদনজর নামে সিরিজ আছে। 4টা লেখা আছে, ওই 4টা লেখা আপনি পড়ে ফেলেন। ওখানে বদনজরের অনেকগুলো 4-5টা চিকিৎসার কথা বলা আছে। সো আপনি একে একে সবগুলো পেয়ে যাবেন। আচ্ছা, রুকিয়া বই থাকলে রুকিয়া বই বদনজর চ্যাপ্টারে আপনি পেয়ে যাবেন 4-5টা চিকিৎসার কথা আছে। আপনার জন্য যেটা সহজ মনে হয়, যেটা আপনার জন্য উপযুক্ত মনে হয়, আপনি সেটা করবেন। উপায় বলে দেন। অনেক বড় প্রশ্নটা অনেকটা এরকম। বিষয়টা অনলাইন বিজনেস কোনোভাবে সেল হয় না, প্রোফাইলে বেপরটা ছবি আছে। সেল হয় না কেন? সেল হয় না আপনি বের করেন, অন্যান্যদের সাথে তুলনা করে দেখেন তারা কি করে, আপনি কি করেন। আপনি সবকিছু পারফেক্টলি করতেছেন, এরকম হচ্ছে। সেল হওয়ার কথা, সেল হচ্ছে না, এরকম নাকি সেল হওয়ার কথাই না। আপনি অনলাইনে অ্যাক্টিভ নেই, অন্য মানুষ অ্যাক্টিভ আছে। আপনি অনলাইনে ঠিক মতো পোস্ট দেন না, অন্য মানুষ পোস্ট দেন। আপনি সপ্তাহে একটা পোস্ট দিয়ে বলতেছেন কি সেল হয় না কেন? এভাবে তো হবে না। আপনার অ্যাক্টিভিটিস গুলো আপনি অন্যদের সাথে মিলাই দেখেন, যাদের ভালো মতো সেল হচ্ছে তাদের সাথে মিলাই দেখেন। সব মিলাই দেখানোর পর যদি আপনি দেখেন যে এখানে অস্বাভাবিক কিছু নাই, আপনি আপনার রেকর্ড ঠিকঠাক মতো দিচ্ছেন, এরপর সেল হচ্ছে না, সেক্ষেত্রে আপনি প্যারানর্মাল কোনো কিছুর দিকে যাইতে পারেন। আর সবচাইতে উত্তম হচ্ছে ইস্তিগফার করা। ইস্তিগফার করা, বারবার আল্লাহর কাছে ইস্তিগফার করা। ইস্তিগফার মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা এটা নয়। ইস্তিগফার মানে হলো আমার লাইফে যদি আল্লাহর অসন্তুষ্টি হয় এমন কোনো অভ্যাস থাকে, এমন কোনো আচার থাকে, এমন কোনো সিস্টেম থাকে, ওই সিস্টেমটা চেঞ্জ করা। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এই সিস্টেমটা চেঞ্জ করা। চেঞ্জ করার পর প্রতিনিয়ত ইস্তেগফার করতে থাকা। এগুলো যদি আমরা করি তাহলে ইনশাআল্লাহ নিজেকে এমনিতেই বরকত হবে। আপনি এগুলোই করতে থাকেন প্রথমে। এই যে ভাই বললেন আপনি প্রোফাইলে একটা অন্যরকম পিকচার দিচ্ছেন, যেটা আল্লাহর নারাজির কারণ হতে পারে। এই জিনিসগুলো যদি আমরা ঠিক করি তাহলে ইনশাআল্লাহ আস্তে আস্তে রিজিকের বরকত এমনিতেই আসবে। এরপর যদি না হয়, আমার পরামর্শ, প্রাথমিক পরামর্শ যেটা দিলাম, যদি না হয় তারপর আপনি আমার সমস্যার কথা চিন্তা করতে পারেন। আপনি এটা করে দেখেন 1 মাসের মধ্যে। বাড়িতে ভাই পোতা এটা জাদু বের করার কোনো আমল, বাড়িতে পোতা জাদু বের করার কোনো আমল আছে? পোতা জাদু বের করার আমল হচ্ছে কোথায় পুঁতে রাখা হয়েছে ওটা যদি আপনি জানেন
ওখান থেকে এই জিনিসগুলো করে মাটি কোদাল দিয়ে করে মাটি সরাই আপনি এটা বের করবেন, বের করে এগুলো নষ্ট করবেন। আর যদি জানা না থাকে আল্লাহর কাছে বেশি দোয়া করতে হবে দোয়া করতে তাহলে। পারে। কোনো এখানে যদি কিছু থাকে আমাকে হিন্টস দেন, আমাকে জানাবেন ইনশাল্লাহ। এর চাইতে বেশি কোনো আমল জানা নাই আমাদের কাছে। খুঁজে দেখতে পারেন, বেশি বেশি করে খুঁজতে পারেন। সূরা ফালাক নাস পড়ে বেশি বেশি করে খুঁজবেন, বেশি বেশি করে কি বলে কোথায় আছে না আছে। আর হচ্ছে এটা একটা জিনিস কি, যাদের সমস্যা মানে আছে, জাদুর সমস্যা আছে, তারা মানে সাধারণত জাদুর কাছে গেলে অসুস্থ বোধ করে। সো যার জাদুর সমস্যা আছে তাকে বলবেন যে সূরা ফালাক নাস বেশি করে পড়তে, খুঁজতে, আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে। আর রুকিয়া যেটা আছে, রুকিয়া ভালোভাবে করতে, জাদু জিনিস খুঁজে বের করতেই হবে এরকম এটা নেই। এখন আল্লাহ চাইলে আপনি খুঁজে না বের করে আপনি রুকিয়া করতে করতে জাদু জিনিস নষ্ট হয়ে যেতে পারে, এটা এরকম অনেক অসংখ্য ঘটনা আছে। তো ওইটাই। আচ্ছা, বিয়ে বন্ধ করা আছে নাকি কিভাবে তো বিয়ে বন্ধর বিষয়ে গাইড আছে, সেই গাইডটা ভালোভাবে ফলো করেন। আর প্রোফাইল থেকে ওই পিকচারটা সরাই ফেলে ভালো হয়, আপনারা গুণা হইতেছে, অন্যদের গুণা হইতেছে। আহ, আপনাদের কাছে আপডেট জানালে কোনো রেসপন্স করেন না, আপডেট পোস্ট বারবার মেনশন করার পরে ১ মাস যাবত রিপ্লাই দিচ্ছেন না। আপনার আপডেট যদি অ্যাপ্রুভ হয়, এরপরে যদি রেসপন্স না পান, তাহলে আপনি মেনশন করবেন। এরকম তো হওয়ার কথা না যে বারবার মেনশন করার পর আপনি অন্য কোনো পোস্টে মেনশন করেন। আপনার পোস্টে অনেক সময় ফেসবুকের নোটিফিকেশন আসে না ঠিক মতো। ফেসবুকের নোটিফিকেশন অনেক বছর আগে ক্র্যাকড, তারা ঠিক মতো নোটিফিকেশন দেয় না আসলে। হ্যাঁ, অনেক কারণে হতে পারে, আমি জানি না কি কারণে, বাট অনেক বছর আগেই ক্র্যাকড। ঠিক মতন ফেসবুক নোটিফিকেশন দেয় না ইয়াদেরকে, অ্যাডমিনদেরকে। এটা অন্য গ্রুপে আছে কিনা জানি না। সো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, আপনার পোস্টের নোটিফিকেশন পাচ্ছেন না, অ্যাডমিনদের অন্য কোনো পোস্ট যেগুলো আছে সেগুলোতে আপনি অন্য কোনো অ্যাডমিনকে বলতে পারেন। একজন পাচ্ছেন না, অন্যজনকে বলতে পারেন যে আমার পোস্টের লিঙ্ক হচ্ছে এটা, এটা আমার পোস্ট অ্যাপ্রুভ হয়েছে, সেখানে আমি অ্যাডমিনের কমেন্টের উত্তর দিয়েছি, কিন্তু আমার কমেন্টের এটা আমি রেসপন্স পাচ্ছি না। আপনার লিঙ্কটা সহ অন্য কোনো অ্যাডমিনের কমেন্টে দিবেন। অন্য কোনো অ্যাডমিন যেখানে উত্তর দিচ্ছে, বা অন্য কোনো অ্যাডমিন যে পোস্ট আছে, আর অন্যদের পোস্ট আছে না, সেখানে দিয়ে বলবেন যে আমার এই পোস্টটাতে আমি অ্যাপ্রুভ হওয়ার পর উত্তর পাচ্ছি না, কথার উত্তর পাচ্ছি না। তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। ওকে। আম ভাই এটার উত্তর। আচ্ছা, এর উপর একটা ছিল যে হাজিরা দেখে নাকি এটা জায়েজ কিনা জিজ্ঞেস করছেন, গুরুত্ব দেওয়া হয়েছে। বাবা আমার নাম আজ করে হাজিরা দেখে, এটা কি জায়েজ? উনি আরেকটা না, এটাও তো জানি, কিন্তু মনে প্রোফাইল করছেন আমি অনেক পিকচারের জায়গায় অবস্থা দেখে আমি আসলে শো করতে পারতেছি না। রুকিয়া করেছি, কোনো তার কাছে যাবেন না। আর ২ নাম্বার হচ্ছে আপনি কি করেন না যে যারা মা বাবার নাম লিখে হাজিরা দেখে, এগুলো জাদুঘরদের লক্ষণ, এগুলো জাদুঘর হওয়ার সম্ভাবনা 99%। আপনি রুকিয়া করেন। রুকিয়া কি এবং জাদুঘর এবং কবিরাজদের মধ্যে কবিরাজি কি, এগুলো শিখেন। কবিরাজ এবং রাশির মধ্যে পার্থক্য কি, এগুলো সম্পর্কে পড়েন। আমাদের গ্রুপে আছে পোস্ট, এবার আপনি নিজে নিজে করতে পারেন ইনশাল্লাহ। রুকিয়া বনাম তাহলে কবিরাজি ফল লিখে পাবেন, ফল। খুঁজলে পাবে। রুকিয়া বনাম কবিরাজি নামে আর্টিকেল আছে, ওইটা ওয়েবসাইটে বা গ্রুপে সার্চ করলে খুব সহজে ওই লেখাটা পেয়ে যাবে, ওটা পড়তে পারে। আচ্ছা, অনেক হুজুরকে দেখা যায় জিন দ্বারা চিকিৎসা করে, এটার উত্তর দেওয়া হয়েছে অলরেডি। আর যেটা ওই উত্তর দিল কেবলই, এটাও আপনার জন্য উপযুক্ত। ভাই এটার উত্তর যদি দিতেন। আমার বাড়ি থেকে মাঝে মাঝে কাপ কেউ কেটে নেয়, সতর্কতামূলক ভাবে কি করতে পারে? সকাল সন্ধ্যার আমলগুলো করা, তারপর কাপড় শুকাতে দিলে বিসমিল্লাহ বলে শুকাতে দেওয়া, তারপর কাপড়ে যাতে সন্দেহজন ব্যক্তিদের অ্যাক্সেস না থাকে, জিনিসগুলো নিশ্চিত করা। এগুলো করলে ইনশাল্লাহ আসলে সমস্যা হবে না। আপনি যদি কাপড় এমন মানুষদের মাঝে দেন যারা এই ধরনের কেটে নিতে পারে, তাহলে তো কেটে নিবে। এখানে সতর্কতা ছাড়া আর কি করা যেতে পারে? আরেকটা কাজ করতে পারেন, সিসি ক্যামেরা বসাতে পারেন, দেখতে পারেন যারা কেটে নিচ্ছে। আচ্ছা, বিসমিল্লাহ করা সম্ভব দিন করতে। এটার উত্তর দিতে পারেন। দিন যাওয়া হলে দিন যায় না, কি করবো?
রুকিয়া করতে থাকবেন, এটাই হচ্ছে সংক্ষিপ্ত। আপনার কথা শুনতে পাচ্ছি না, একদমই কিছু শোনা যাচ্ছে না, এরপর একদমই শোনা যাচ্ছে না আপনার কথা। বিজ্ঞান পোকা, বিজ্ঞান পোকা উনি শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, কিন্তু মাঝে একদম বলতেছেন এখন শোনা যাচ্ছে। আচ্ছা, এটা উত্তর দিচ্ছি তো, যে রুকিয়া করি দিন যাচ্ছে না, এটার বোঝা উত্তর যাচ্ছে। দিচ্ছি। এটার উত্তর হচ্ছে আরো আচ্ছা, রুকিয়া করতে থাকা, রুকিয়া করতে থাকবেন। আচ্ছা, মায়ের ক্যান্সার চিকিৎসা চালাচ্ছে, আল্লাহ সেবা দেওয়ার কোনো রুকিয়া। এই যে দোয়া, দোয়া করতে থাকেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, সূরা ফাতিহা, আয়াতে শিফা, এগুলো পরে পরে রুকিয়া করতে থাকেন। একটা লেখা আছে আমার এছাড়া ব্লগের সূরা রাফায়েল ভাইয়ের জন্য, যে জটিল মেডিকেলীয় চিকিৎসার জন্য রুকিয়া এরকম নামের, ওইটা দেখলে মনে হয় উপকারী হবে। জটিল মেডিকেলীয় সমস্যার জন্য রুকিয়া এরকম ওই লেখাটা দেখতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর আচ্ছা, এটা সানোর ভাইয়ের সাউন্ড শোনা যাচ্ছে না, আমি কোনো নেটওয়ার্কের ডিস্টার্ব আমি তো দিয়ে দিচ্ছি। আত্মীয় স্বজনদের সন্দেহ হয় যে তারা জাদু করে আমাদের ক্ষতি করতে চায়, তাদের বাসায় গিয়ে যদি কিছু খেতে এরকম লোকদের থেকে আপনি যদি নিশ্চিত হন যে এরা জাদু টনা করে, তাদের থেকে দূরে থাকতে হবে আসলে। এটাই করণীয় আপনার জন্য। একটা লেখা আছে, নিকটাত্মীয়রা যদি জাদু করতে চায় কি করণীয়, বা পরিবারের কেউ যদি জাদু করতে চায় তাহলে কি কি করণীয়, এরকম নামের লেখা আছে। ওই লেখাটা আপনি দেখতে পারেন ইনশাআল্লাহ। আপনার যদি মনে হয় যে অমুক জাদু করতেছে, তাহলে আপনি তার কাছে যাবেন কেন? আপনি যদি জানেন যে অমুক লোক আপনাকে বিষ খায় মেরে ফেলতে চায়, তো আপনি কি তাদের বাসায় যাবেন? তাদের দেওয়া খাবার খাবেন? সো আপনাকে এরকম ভাবে সিরিয়াসলি নিতে হবে ভাই। এটা তো অবহেলা করার কিছু নেই। আপনার মানে সাথে সাথে মরতেছেন না বলে মানে তার থেকে তো বেশি ক্ষতি হয়ে যাচ্ছে, মানে বছরের পর বছর ধরে। সো মানুষটাকে কি জানি যে, মানে আপনি যদি নিশ্চিতভাবে জানেন, তাহলে আপনি তাদের দেওয়া জিনিস কেন খাবেন? বলবেন খাবো না। আর হচ্ছে যে জাদুটনা করতেছে, তার মানে তার কলেজে এতটুকু, সে আপনার সামনাসামনি আপনাকে কিছু বলার সাহস নাই। এই জন্য তো সে পিছনে ছুরি মারার চেষ্টা করতেছে, তাই তো? সো আপনাকে বিষয়টা তো বুঝতে হবে। তারপর প্রশ্নটা, বদনের জন্য পানি তৈরি করছি, পান করার জন্য পানি দিয়ে কি গোসল করা যাবে? বা সে কাউকে জানাতে চাই না গোসল বানানোর সময়। করা যাবে, গোসল করা যাবে। যদি এরকম হয় যে আপনি মানে অনেক সময় নিয়ে করলে বাসার লোকরা জেনে যাচ্ছে, সো আপনি পানির মধ্যে পড়ে সেটা মিশিয়ে করতে পারেন, বা কেউ হয়তো উপকার কিছুটা কম হতে পারে, বাকি একান্ত অপারগ হলে ভেবে করা যায় আসলে। দোয়া কালাম পরে একটা পানির মধ্যে ফুদিয়ে রাখছেন, যে ওইটা আপনি খাইতেছেন, ওখান থেকে মিশিয়ে গোসল করতেছেন, বা ওই পানি নিয়ে যায় গায়ে ঢালে গোসল করতেছেন, সেটাও করতে পারেন। অনেকে রুকিয়া শব্দের সাথে নুসরা শব্দটি জুড়ে দেন, কতটুকু যুক্ত? এই নুসরা মানে সাধারণত যতটুকু জানি যে জাদু দিয়ে জাদু চিকিৎসা করা। সো কেউ যদি এরকম যে জাদু দিয়ে জাদু চিকিৎসা করে, সেটাকে রুকিয়া নামে চালা দিতেছে, সো সেক্ষেত্রে রুকিয়া নুসরা বললে ওকে, যে হ্যাঁ সে জাদু টনা করতেছে, সেটাকে করছে। এটা মেবি হাদিসের কিতাবে পড়ছি বলে এখন মনে পড়ছে না, বাট কোন একটা আলেমের আলোচনার মধ্যে মেবি ছিল যে হাদিসে আছে, আলেমের আলোচনার মধ্যে পেয়েছেন হাদিসে আছে যে এটা শয়তানি কাজ, যা যে নুসরা মিন আমলি শাইতান, এরকম মেবি এরকম ছিল, নুসরাত মিন আমলি শাইতান, এরকম জাদু দিয়ে জাদু চিকিৎসা করে এটা শয়তানি কাজ, এরকম কিছু একটা ছিল বর্ণনা, ঠিক মনে পড়তেছে না। সো এরকম যদি হয়তো শয়তানি কাজ করতেছে, এটা শির করলে আর কি। আচ্ছা, কিছু আত্মীয়-স্বজন আছে যাদের সন্দেহ হয় তারা জাদু করে আমাদের ক্ষতি করতে পারে। তাদের বাসায় গিয়ে যদি কিছু দেওয়া হয়েছে অলরেডি। আমার মনে হয় আমার সাথে আশিকি জিন আছে। প্রবল লক্ষণ থাকলে কি হয় কিছু? আপনার কেন মনে হয়? আপনি জিন আক্রান্ত হওয়ার লক্ষণগুলো দেখেন। যদি মিলে তাহলে চিকিৎসা করেন। আশিক জিন, ফাসিক জিন এরকম এত ক্যাটেগরাইজ করার দরকার নেই। আপনি জিন বিষয়টাই বুঝলেন না। আপনি আগে আশিক জিন ধরে বসে আছেন। এরকম কেন রে ভাই? জিন আক্রান্ত হওয়ার লক্ষণগুলো মিলিয়ে দেখেন, সে অনুযায়ী চিকিৎসা করার প্রয়োজন।
তারপরে আছে সেলফ রুকিয়া করার সময় একটু ভালো লাগে। সরি, আমি আপনার স্ক্রিনটা শো করতে পারতেছি না প্রোফাইল পিকচারের জন্য। তো যেটা হচ্ছে সেলফ রুকিয়া করার পর শরীর একটু ভালো লাগে, সে মনে হয় জাদুতে আক্রান্ত, বিয়ে করতে চাইছে। ভাই, আপনি ওভারঅল লাইফে আপনি ইসলাম মেনে চলার চেষ্টা করেন, এটা আপনার জন্য প্রথম করণীয়। আপনার ওভারঅল লাইফে আপনি ইসলাম মেনে চলার চেষ্টা করেন। এরপরে রুকিয়া রুকিয়া আপনি করলেন, করে সুস্থ হলেন, এটা দুনিয়ার বিষয় ভাই। আপনি যদি দিন মেনে না চলেন, ফরজ বিধান ঠিকভাবে মানে না মানেন, তাহলে তো এটা আপনার দুনিয়া আখিরাত সবগুলো জায়গাতে আপনার ক্ষতি। তো এই জন্য আপনি দিনের ব্যাপারে যত্নবান হন, এটা আপনার জন্য পরামর্শ। এরপরে আপনি সেলফ রুকিয়া কন্টিনিউ করেন, ভালো হবে। সেলফ রুকিয়া কন্টিনিউ করেন, ভালো হবে। প্রয়োজনে আপনার সমস্যার বিস্তারিত লিখে গ্রুপের নিয়ম কানুন মেনে গ্রুপে আপডেট দেন, আপনাকে পরবর্তী করণীয় বলে দেবে। পাথরের নিচে চাপা দিয়ে বিয়ে বন্ধ করে রেখেছে আমার আপনজন, এই কাজ করেছে, এটার জন্য কি রুকিয়া করলে সমাধান হবে? আপনি কিভাবে জানলেন যে পাথর নিচে চাপা দিয়ে করছে? কবিরাজ বলছে? এটার উত্তরটা লিখে গ্রুপে পোস্ট করেন পরে প্রতিবার। আপনি কিভাবে জানলেন যে পাথরের নিচে চাপাতে জাদু করছে? গাছের নিচে চাপাতে করে না, আপনি কিভাবে বুঝলেন? এটা বলে নাই। পরবর্তী উত্তর পরে দেওয়া যাবে। জাদুর কমন রুকিয়া যেটা আছে সেটা ফলো করবেন, নচেত উপকার হবে। রাতের বেলা শরীর জ্বললে কোন সূরাগুলো আমল করলে ভালো হবে? রাতে ঘুম হয় না। নিদ্রাহীনতা ও ঘুম সংক্রান্ত সমস্যায় করণীয়। নিদ্রাহীনতা এবং ঘুম সংক্রান্ত সমস্যায় করণীয়, এই নামে একটা লেখা আছে। ওই লেখাটা ভালোভাবে পড়েন, ওখানে যে পরামর্শগুলো আছে ওইটাগুলো ফলো করেন। রুকিয়া করলে অনেকের শুনি, কান্না পায়, শরীর ব্যথা করে, ভাবে সে কারণ কি জানতে চাচ্ছি। জাদু সমস্যার জন্য এই ধরনের পেতে পারে। জাদু সমস্যা থাকলে এই ধরনের রিয়াকশন দেখতে পারে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। রাকিব দানিও মানসিক সুস্থ স্বপ্নে খাওয়ার ব্যবস্থা খারাপ, আপনার সব বিস্তারিত লিখে গ্রুপে পোস্ট করেন, আপডেট দেন, গ্রুপ থেকে আপনাকে পরবর্তী করণীয় সাজেশন দিয়ে দেবে। একজন অনেক বড় প্রশ্ন করছেন, শর্ট করতে হবে। কাউকে যদি জাদু করা হয়, বমির মাধ্যমে সরাসরি জাদু নষ্ট করে, রুকিয়া করে কি জাদু নষ্ট করে সম্ভব? বমির মাধ্যমে নষ্ট করতে হবে, এটা আপনি কে বলছে? বমির মাধ্যমে নষ্ট করতে আপনি কে বলছে? আর বমির মাধ্যমে নষ্ট করার বিষয়টা আবিষ্কারই হয়েছে বা কতদিন আগে বলেন তো? অনেক রাকিরা আছে এই বমি নিয়ে অনেক নোংরামি করে, অনেক ধরনের শয়তানি করে। হ্যাঁ, তো এটা থেকে বিরত থাকতে হবে। রুকিয়া ভালোভাবে করেন। আর রুকিয়া বলতে আপনি আসলে কি বুঝতেছেন, এটা আগে জানা দরকার। রুকিয়া বলতে আপনি কি বুঝতেছেন? আর কেন মনে হচ্ছে যে আপনার কোরআন তেলাওয়াত করে ফু দিলে আপনার উপকার হবে না? আপনাকে 5 লিটার 10 লিটার পানি খাওয়াইতে হবে এবং জোর করে বমি করাইতে হবে, কিডনির 12টা বাজাইতে হবে, তারপরে আপনার উপকার। আপনার কেন এটা মনে হচ্ছে, এটা বলেন আগে। আপনি ওয়েবসাইটে একটা লেখা আছে, আপনি সাজেস্ট করব, বমনের মাধ্যমে চিকিৎসা বা বমির মাধ্যমে চিকিৎসা এবং বিভ্রান্তি, এরকম নামের একটা লেখা আছে, রাফায়েল হাসান ভাইয়ের সম্ভবত। ওই লেখাটা আপনি পড়েন। তারপর যেন এটা উত্তর দেওয়া হয়েছে। রিজিকের উপর হাসাদ, বদনজর, জাদুর রুকিয়াটা দেন প্লিজ। আপনি যদি জানেন আপনার সব সমস্যা বদনজর, তাহলে বদনজর রুকিয়ার লিঙ্ক কমেন্টে দেওয়া আছে, সেটা আপনি ফলো করেন ব্যাস। অথবা ওয়েবসাইটে গিয়ে সার্চ করলে বদনজরের রুকিয়া গাইড পেয়ে যাবেন, খুব ইজিলি পেয়ে যাবেন। বদনজরের চ্যাপ্টার, বদনজর ক্যাটাগরি আলাদা করা আছে, বদনজরের রুকিয়া খুব সুন্দরভাবে দেওয়া আছে। সো বদনজরের সেলফ রুকিয়া গাইড আছে, সেটা আপনি ফলো করেন। আমি বিয়ে বন্ধের জাদুতে আক্রান্ত, রুকিয়া করছি কিন্তু তাড়াতাড়ি ঘুমাতে গেলে ঘুম আসে না, আবার ফজরের আগে ঘুম করেন। ওকে, আপনার সমস্যার আপডেট লিখে গ্রুপে পোস্ট করেন, এখানে আপডেট নেওয়া যাবে না। রাকি আমার মাথায় পিঠে হাত রেখে দোয়া পড়ে ফু দেয়, এই সম্পর্কে বলেন। সরাসরি যদি হাত রাখে আপনার মাথার পিঠে, এটা নাজায়েজ কাজ, এটা জায়েজ নাই। এরকম ক্ষেত্রে করণীয় হচ্ছে যে আপনার যিনি পুরুষ অভিভাবক আছেন উনি আপনার গায়ে হাত রাখবেন, সাথে যে ভাই থাকবে, হাজব্যান্ড থাকবে, যিনি থাকবেন তিনি গায়ের উপর হাত রাখবেন। রাখি প্রয়োজন ওনার হাত ধরে রাখবেন, ঠিক আছে? অথবা এরকম যদি হয় যে আপনি একেবারে ভাঙচুর করতেছেন, করতেছেন, অভিভাবক আপনার হাত ধরে রাখতে কষ্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে রাখি যদি মোটা বড় সড়ো কোনো চাদর দিয়ে আপনার মাথার উপর হাত দিয়ে রাখে, সেটা একটা ডিফারেন্ট বিষয় হতে পারে। অনেক রাকিরা আছে যে এখানে এক্ষেত্রে হালাল হারাম শরীরের বিধানগুলো ঠিকভাবে মেনে চলে না, এদের ব্যাপারে সাবধান থাকতে হবে। রুইকে স্পর্শ করা নিয়ে ওয়েবসাইটে আর্টিকেল আছে, গ্রুপে আমরা একাধিকবার সতর্ক করছি, ওটা লেখাগুলো আপনি দেখতে পারেন। বলছেন যে ভাই লেখাপড়ার মন বসার অবস্থা না, ঝিমঝিম লাগে, রিজিক অনেক বরকত ছিল, বদনজর রুকিয়া করে দেখতে পারেন। বদনজর রুকিয়া 2-3 সপ্তাহ করে তারপর গ্রুপে আপডেট, বদনজর রুকিয়ার লিঙ্ক কমেন্ট থেকে দেখতে পারেন।
আচ্ছা, একজন বলছে আমার ভাই অনেকদিন ধরে স্টুডেন্ট ভিসা এজেন্সি করছে, সমস্যা হচ্ছে না। সরকার সহায়তার বন্ধের কারণে হতে পারে। বদনজরের কারণে হতে পারে, আমাকে হতে পারে। বদনজরের লক্ষণগুলো মিলিয়ে দেখেন। বদনজরের কারণে সব কাজে বাধা আসতে পারে, এটা হতে পারে। রুকিয়া শুনতে, শুনতে কয়েকদিন ধরে অসুস্থতা অনুভব করছে। আপনার সমস্যা যেটা আছে সেটার জন্য ভালোভাবে রুকিয়া করেন। শুধুমাত্র অডিও শুনবেন না। আপনার সমস্যার জন্য ভালোভাবে রুকিয়া করবেন। রুকিয়ার যে গাইড আছে সেটা ভালোভাবে ফলো করবেন। জাস্ট অডিও শুনবেন না। এটার উত্তর দেওয়া হইছে। অলসতা দূর করার জন্য রুকিয়া করব। শুধুমাত্র এতটুকু শুনে বলা যাচ্ছে না। আরো বিস্তারিত জানলে ভালো হতো। এমনিতে আপনি ওই রাতের বেলা ঘুমের আগে দিয়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, যেটা আমলটা আছে 3 তাসবির আমল, এটা করতে পারেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 36 বার, এটা করতে পারেন। যদি আপনার বদনজর, জিন জাদুর অন্য কিছু না থাকে। আর যদি অন্য কোনো সমস্যা থাকে জিন জাদু, তাহলে সেটার বদনজর সাথে থাকে, সেটার জন্য কে আপনি বদনজরের লক্ষণগুলো মিলিয়ে দেখতে পারেন। আচ্ছা, রাকি মাথায় পিঠে একজন বলছেন যে আমি নিজে নিজে রুকিয়া করি কিন্তু জিন মনে যায় না। আপনার সমস্যার আপডেটটা গ্রুপে পোস্ট করেন ভাই, আল্লাহ আপনার জন্য সহজ করুক। বলছেন যে বিয়ে বন্ধ বদনজর রুকিয়াতে শুরু করবেন, পরবর্তীতে বিয়ে বন্ধর জন্য রুকিয়া করবেন। এক সেশনে কি পুরাপুরি রোগ নির্ণয় সম্ভব? মূল জাদু কি তা বোঝা যাবে? আহ, রোগ নির্ণয় নিয়ে অতিরিক্ত টেনশন করা উচিত। অনেকে রাখিরা আছেন যে সমস্যা কি একদম মানে একেবারে অ্যাকুরেটলি পিন পয়েন্ট করে করে মানে এভাবে বলার চেষ্টা করে। এক্ষেত্রে আসলে সে যেহেতু অদৃশ্যের বিষয়, সে আন্দাজে ঢিল মারার চেষ্টা করে। হ্যাঁ, সো এটার পিছনে অতিরিক্ত পড়ার দরকার নেই যে আপনি হচ্ছে যে একদম আহ, কি বলে এটাকে, যে এমআরআই রিপোর্টের মতন ইয়ার মতন একদম খুঁটিনাটি চুলচেরা বিশ্লেষণ করে আপনি বলবেন, এ ধরনের আশা করার দরকার নেই আসলে। হ্যাঁ, শুধুমাত্র আপনার সমস্যার জন্য যে আর্মস চিকিৎসা আছে, আর্ম সাজেশন আছে, সেটা নিয়ে আপনি চিকিৎসা করা শুরু করে দেন। এরপর আপনি যদি আন্দাজ করতে পারেন, মোটামুটি বুঝতে পারেন, তাহলে সে অনুযায়ী কাস্টমাইজড করলেন, সাজেশন ফলো করলেন। ঠিক আছে, বাকি এটা নিয়ে বেশি পেরেশান হওয়ার দরকার নেই। দ্বিতীয়ত হচ্ছে যে এক সেশনে কি পরিপূর্ণ রোগ নির্ণয় হওয়া সম্ভব কিনা। সমস্যা এরকম হতে পারে যে প্রথম যখন রুকিয়া করছে, প্রথম যখন সমস্যা শুনছে তখন এক ধরনের ছিল, আর পরবর্তীতে চেঞ্জ হয়েছে, এরকম ঘটনা হতে পারে। অনেকের ক্ষেত্রে অনেক রকম হতে পারে। হ্যাঁ, সো এই জন্য এভাবে বলা মুশকিল। আর যিনি রুকিয়া করবেন তিনি পারবেন কিনা সেটা আসলে আমি কিভাবে বলি। অনেক ক্ষেত্রে রুকিয়া না করে সমস্যার ডিটেলস শুনেই মোটামুটি বলা সম্ভব। আর অনেকের ক্ষেত্রে আসলে রুকিয়া করেও অনেক সময় ক্লিয়ার হয়। অদৃশ্যের বিষয় এখানে কিছুটা অস্পষ্টতা আছে, অস্পষ্টতা থাকতে পারে। কারো ক্ষেত্রে হতে পারে, কারো ক্ষেত্রে নাও হতে পারে। আচ্ছা, বাংলিশ প্রশ্ন এবং অনেক বড় প্রশ্ন, সরি এটার উত্তর দেওয়া পসিবল না। বিয়ে বন্ধের জাদু কাটতে কি অনেক সময় লাগে? না, এটা উত্তরে এভাবে আসলে না। কারো ক্ষেত্রে এক সপ্তাহতেও সমস্যা চলে যেতে পারে, কারো ক্ষেত্রে 1 বছর লাগতে পারে। এটা ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন। রুকিয়া করতে করতে অস্থির এবং অসুস্থতা বেড়ে গেছে। আপনার সমস্যার আপডেট বিস্তারিত লিখে গ্রুপে পোস্ট করেন ইনশাআল্লাহ। সঠিকভাবে রুকিয়া করেন এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন। বারবার স্বামীর সাথে বিচ্ছেদ করার জন্য কেউ তাবিজ করছে, এক্ষেত্রে কি করণীয়? এটা থেকে পরিত্রাণের উপায় কি? আহ, বিচ্ছেদের জাদুর জন্য রুকিয়াটা ভালোভাবে কন্টিনিউ করেন এবং হিফাজতের আমল দুইজনেই গুরুত্বের সাথে করেন। বিচ্ছেদের জাদুর রুকিয়া লিখে সার্চ করলে খুব ইজিলি পেয়ে যাবেন। ইয়াতে ইয়াতে ক্যাপশনে এবং কমেন্ট লিঙ্কগুলো আছে, ওখান থেকে ইন্ডেক্সে ঢুকে বা ওয়েবসাইটে ঢুকে বিচ্ছেদের জাদুর রুকিয়া গ্রুপে পাবেন। যে গাইডটা আছে সেটা ভালোভাবে ফলো করেন এবং হিফাজতের আমলগুলো অবশ্যই কখনোই বাদ দিবেন না। হিফাজতের আমল সারা জীবন করবেন, গুরুত্বের সাথে করবেন। ঠিক আছে, আল্লাহ চায় তো তাহলে ইনশাআল্লাহ আপনাদের সমস্যা হবে না। আম, এখানে আমরা আজকে যেই প্রশ্নগুলো পাচ্ছি, আম, সেখানে বেশিরভাগগুলো এরকম যে রুকিয়া বিষয়ে না জানার কারণে, রুকিয়া বিষয়ে অজ্ঞতার কারণে, রুকিয়া বিষয়ে কি বলবো এটাকে, যে ভুল জায়গা থেকে তথ্য নেওয়ার চেষ্টা করার কারণে। যে কোনো জায়গাতে রুকিয়ার কথা পাইছে, রুকিয়ার বিষয়ক কিছু একটা দেখছে, ব্যাস সেটাকে সঠিক তথ্য মনে করে, সেটাকে রুকিয়ার বিষয়ক সঠিক উৎস মনে করে সেখান থেকে জ্ঞান নিতে যাওয়ার কারণে। আপনাদের খুব মানে স্পষ্টভাবে এটা জেনে রাখা উচিত যে অনেকে আছে রুকিয়া করার কথা বলে, কিন্তু আসলে সে কুফরি কবিরাজি করে, সে আসলে জিন পূজা করে, এরকম অহরহ আছে। এবং অনেকে আছে যে তারা রুকিয়াও করতেছে, অর্থাৎ কোরআনের আয়াত দিয়েও ঝাড়ফুঁক করতেছে, তার পাশাপাশি জিন শয়তানও পূজা করতেছে, জিন শয়তানের তদবিরও করতেছে, জাদুটোনার তদবিরও করতেছে। সো এটা খুব পিচ্ছিল এবং সেন্সিটিভ একটা বিষয়। এই জন্য আপনাদের অবশ্যই উচিত যে রুকিয়া জিনিসটা কি এটা জেনে শুনে করা। এবং কবিরাজি এবং রুকিয়ার পার্থক্য কি, কুফরি ঝাড়ফুঁক এবং রুকিয়ার পার্থক্য কি, এই জিনিসগুলো জেনে শুনে এরপরে হচ্ছে যে
কাউকে দিয়ে রুকিয়া করানো বা কারো কথা বিশ্বাস করা, ঠিক আছে? অনেক রাকিরা আছেন মানুষকে আকর্ষণ করার জন্য, মার্কেট ধরার জন্য, আরো সহজ করে বললে মানুষের কাছে স্পেশাল সাজার জন্য হচ্ছে যে অনেক ধরনের আজগুবি আজগুবি কথাবার্তা, অনেক ধরনের আজগুবি নিয়ম কানুন, অনেক আজগুবি পরিভাষা, অনেক কিছু হচ্ছে আমদানি করেন। এগুলো হচ্ছে যে বাজারে ছাড়েন। আরো সহজ করে বললে মানুষ যেন তাকে হচ্ছে যে মানুষ যেন মনে করে সে অনেক কিছু জানে, সে অনেক কিছু পারে, অনেক কিছু বোঝে, এরকম আর কি। সো এই ধরনের লোকদের ব্যাপারে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। হ্যাঁ, আর কি বলবো, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, জানার তৌফিক দিক। রুকিয়া নামে আসলে অনেক ধরনের ফিতনা, অনেক ধরনের শয়তানি চলতেছে। এটা খুবই দুঃখজনক বিষয়। আল্লাহ আমাদেরকে মাফ করুক। যদি আপনারা যদি সতর্ক হন, আপনারা যদি পড়াশোনা করেন ঠিক মতো, বিষয়গুলো জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, এবং আমাকে সুস্থ হইতেই হবে, দ্রুত সুস্থ হইতে হবে, এই ফাঁদে যদি না পড়েন, এটা শয়তানের একটা ধোঁকা যে দ্রুত সুস্থ হইতে হবে। একটা হাদিস আছে যে আল্লাহ তাআলা সব দোয়া কবুল করেন, যে ব্যক্তি দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়া করে সেটা ব্যতীত। যে কেউ যদি ইয়া করে যে আমার দোয়া এখনই কবুল হইতে হবে, দ্রুত লাগবে, এটা লাগবেই লাগবে, এখনই লাগবে, এরকম তাড়াহুড়া যারা করে আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। সো এটা একটা মানে বড় একটা ফাঁদ। শয়তান অনেককে এই ধোকায় ফেলে যে আমাকে এখনই সুস্থ হওয়া লাগবে, দ্রুত সুস্থতা লাগবে। এই ফাঁদে পড়ে অনেকে শয়তানের ধোকায় পড়ে হচ্ছে যে অনেক উল্টাপাল্টা কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। যারা উল্টাপাল্টা ভাবে চিকিৎসা করে তার কাছে চলে যায়। একটু চমকপ্রদ, একটু মানে ভেলকিবাজি একটু দেখছে, সেটার কাছে চলে যায়। এগুলো বিষয়ে আসলে আমাদেরকে সাবধান হতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে ওয়েবসাইটে একটা সেকশন আছে রাকি এবং রুকিয়া। আমাদের ব্লগে একটা সেকশন আছে রাকি এবং রুকিয়া, ওইটা আপনি পড়েন। ওখানে হচ্ছে যে রাকিদের বিষয়ে অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো বিষয় বলা আছে। তারপর প্রচলিত ভুল একটা সেকশন আছে, সেখানে রুকিয়ার বিষয়ে প্রচলিত বেশ কিছু ভুল ধারণা, ভুল প্র্যাকটিসের ব্যাপারে সতর্ক করা আছে। ওই লেখাগুলো আপনি দেখতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে? এখানে আমরা চেষ্টা করছি আপনাদেরকে সতর্ক করতে, কিন্তু আপনারা যদি এগুলো খেয়াল না করেন, না বুঝেন, তাহলে আসলে আমরা তো মানুষ, তাই না? এক কথা আমরা প্রতিদিন বলতে পারবো না। তাহলে যারা ১ম বার দেখছে, ২ বার দেখছে, ৩ বার তারা বিরক্ত হয়ে যাবে। সো আপনাদেরকে সতর্ক হতে হবে। আপনাদেরকে বুঝতে হবে যে এখানে যেহেতু ফিতনা আছে, সো আমাকে সতর্ক হতে হবে। সতর্ক হওয়ার জন্য ওই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে, পড়তে হবে। ঠিক আছে? আবারও বলতেছি, ওয়েবসাইটে রাকি এবং রুকিয়া নামে একটা ক্যাটেগরি আছে, প্রচলিত ভুল নামে একটা ক্যাটেগরি আছে। এই লেখাগুলো আপনারা পড়েন, এবং এই বিষয়গুলোতে আমরা পূর্বে অনেকবার সতর্ক করছি। অনেক লেখা হয়েছে, অনেক সতর্ক করা হয়েছে। অনেক রাকিদের ব্যাপারে অনেক বাজে প্র্যাকটিসের পাওয়া গেছে। অনেক রকম বিপজ্জনক অভিযোগ পাওয়া গেছে। অনেক রকম খারাপ বিষয়গুলো পাওয়া গেছে। এগুলো বিষয়ে আপনারা খেয়াল করেন না। এরপরেও অবহেলা করেন, হয়তো খেয়াল করেন নাই বা ভাবতেছেন যে তারা ঝগড়া করতেছে। অথচ এখানে আপনাকে সতর্ক করার জন্য হচ্ছে যে মানুষরা কথা বলতেছেন, সেটাকে ইগনোর করছেন, তাই না? এরপরে আবার তাদের কাছে গিয়ে বিপদে পড়ছেন। সো এখানে আপনাদের নিজেদেরকে সতর্ক হতে হবে। হ্যাঁ, আপনাদের বিষয়ে আপনাদের নিজেদেরকে সতর্ক হতে হবে। অন্যরা আর কিভাবে কি করবে আপনারা যদি নিজে সতর্ক না হন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। আল্লাহ আমাদেরকে সব ধরনের বিভ্রান্তি থেকে, সব ধরনের বিপজ্জনক প্র্যাকটিস থেকে হেফাজত করুক। আজকে এ পর্যন্তই। যারা কষ্ট করে সাথে ছিলেন এ পর্যন্ত এবং পরবর্তী রেকর্ড শুনবেন, যারা প্রশ্ন করছিলেন সমস্যার জন্য, সহায়তা চেয়ে, পরামর্শ চেয়ে, সবাইকে হেফাজত করুক, সবাইকে সুস্থতা দান করুক, আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুক, এটাই দোয়া করি। আমরা এখানে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।